করেছেন সেই পথে একজন যোগ্য পথিক হওয়াটাই আমাদের একান্ত কাম্য। পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট সকলের সুস্থতা কামনা করে আমাদের শপথ বাক্য এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। ওভার টু তমাম মুখার্জি ম্যাম। অসাধারণ অসাধারণ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। খুব সুন্দরভাবে আপনি আমাদের শপথ বাক্য পাঠটিকে সম্পন্ন করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। তো আমি আজকে আমাদের যে আমরা প্রতিদিন একটি রুলস এবং রেগুলেশন মেনটেন করে চলার যে প্রয়াস রাখি, আমাদের ডু ডোন্ট পার্ট, আমি সেটাকে পাঠ করছি। আপনারা সকলে অবগত থাকবেন, এই সকল বিষয়গুলো আমরা প্রত্যেকে মেনে চলার চেষ্টা করব। আমরা সকলেই বিশ্বাস করি পূর্বের কোনো ভালো কর্মের ফলে অর্থাৎ সৌভাগ্যক্রমে অনপ্যাসিভের মতো এত বড় একটা বিজনেস প্ল্যাটফর্মে আমরা স্থান পেয়েছি। অতএব এই অমূল্য সম্পদটিকে সেভ এবং সিকিউর রাখতে আমাদের কিছু প্রোটোকল মেনটেন করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। ডু পার্ট, অর্থাৎ আমরা কি কি করব। আমরা প্রত্যেকেই এই ওয়েবিনারে জয়েন হয়েছি মানেই এই ওয়েবিনারের সকল দায় দায়িত্ব আমাদের প্রত্যেকের ওপরেই বর্তায়। তো সুশৃঙ্খল ভাবে আমরা ওয়েবিনারে উপস্থিত থাকব এবং আমাদের এই সকল রুলস রেগুলেশন গুলো মেনে চলবো এবং শৃঙ্খলাবদ্ধভাবে হ্যান্ড রেজ করবো আমরা আমাদের ওয়েবিনারে। দ্বিতীয়ত, ওইএস এবং ও কানেক্টে কান্ট্রি নেমটি সিলেক্ট করে দিলে আমাদের কান্ট্রি ফ্ল্যাগ আমাদের নামের পাশে কান্ট্রি ফ্ল্যাগটি শো করবে। তৃতীয়ত, আমরা আমাদের ওমেল এবং ফাউন্ডিং মেম্বার আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখবো, এনডি এবং ইনভয়েসটি ডাউনলোড করে রাখবো এবং আমাদের যে ইমেল, জিমেল এবং রিকভারি ইমেল রয়েছে সেগুলো আমরা সেভ এবং সিকিউর রাখবো। চতুর্থত, আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.onpassive.com নিরন্তর ভিজিট করবো, যা প্রতি সপ্তাহে আমাদের একটি নতুন স্বাদ এনে দেয়। পঞ্চমত, আমরা আমাদের ওয়েবসাইটে ওইএস এবং ও কানেক্ট অ্যাপ্লিকেশন রূপে পেয়ে গেছি, সেইখান থেকে আমরা অ্যাপটি ডাউনলোড করে নেব। ষষ্ঠত, অ্যাপটি ডাউনলোড করার পর প্রোডাক্ট রেটিং এবং যেহেতু এগুলো আমাদের নিজস্ব প্রোডাক্ট, আমাদের কমেন্টস করা একান্ত প্রয়োজন। প্রত্যেক রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বারদেরকে জানাই, আমাদের এই ওয়েবিনারে প্রত্যেকেরই যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নটিকে, মহামূল্যবান প্রশ্নটিকে চ্যাট বক্সে করতে পারেন। আপনাদের একজনের প্রশ্ন আমাদের 10 জনের উত্তর হয়ে যাবে। তো আমরা আমাদের চ্যাট বক্স ফলো করে আমরা যথাযথ সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সপ্তমত, আমাদের নলেজকে বাড়াতে প্রত্যেকটি রাউন্ড টেবল ডিসকাশন মিটিং আমরা অ্যাটেন্ড করব। লাস্ট এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমরা আমাদের গ্রেট সিও মিস্টার অ্যাশমোফারেকে অলওয়েজ ফলো করব। এবার চলুন জেনে নেওয়া যাক জোন পার্ট, অর্থাৎ আমরা কি কি করব না আমাদের আইডিটিকে সেভ এবং সিকিউর রাখার জন্য। প্রথমত, কোনো আনইথিক্যাল কথাবার্তা বলবো না, কোনো আনইথিক্যাল কাজে নিজেকে জড়াবো না। দ্বিতীয়ত, কোম্পানির অতি গুরুত্বপূর্ণ তথ্য ফাউন্ডিং মেম্বার ব্যতীত কারোর সাথে শেয়ার করবো না। তৃতীয়ত, ওয়েবিনারে এসে কোনো ধর্মদেশী রাজনৈতিক আলোচনা করবো না। চতুর্থত, বাইরের কোনো প্রলোভন দ্বারা নিজেকে প্রলোভিত করবো না। পঞ্চমত, আমরা এক ওয়েবিনারের কথা এসে অন্য ওয়েবিনারে আলোচনা করবো না। আমরা এখানে যে সকল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বারগণ উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই প্রত্যেককে সম্মান করি, প্রত্যেকের কাছ থেকেই আমাদের কিছু না কিছু শেখার রয়েছে। তো ব্যক্তিগতভাবে আমরা কেউ কাউকে আক্রমণ করব না। ষষ্ঠত, আমাদের মনে রাখতে হবে অনপ্যাসিভ থেকে কোনো ফোন কল আসবে না। যদিও বা এরকম কোনো ফোন কল আসে, অবশ্যই আমরা ক্রস চেকিং এর মাধ্যমে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। ওইএস এর মধ্যে আমাদের অ্যাপ ভার্সনে যে সেটিং অপশনে ডিলিট বাটনটি ছিল সেটি কোম্পানির তরফ থেকে তুলে নেওয়া হয়েছে। সেই দিক থেকে আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত। ইনফরমেশন অনুযায়ী আপলাইন, ডাউনলাইন, ব্লেজার, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই সকল শব্দগুলো আমরা মিটিং এ ব্যবহার করব না। অযথা প্যানিক করব না, নিজেও বিভ্রান্ত হব না, অন্য কেউ বিভ্রান্ত করব না। এই সকল রুলস রেগুলেশন গুলো আমরা প্রত্যেক ফাউন্ডিং মেম্বারগণ যদি সুন্দরভাবে মেনে চলার চেষ্টা করি, তাহলে আমাদের সামনে এগিয়ে যাওয়ার পথটি খুব সুন্দর এবং মসৃণ হয়ে থাকবে। তো সুন্দরভাবে আমরা জেনে নিলাম আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। তো আমরা আমাদের পরবর্তী পার্ট, আমাদের নানান রকম প্রেজেন্টেশন রয়েছে। প্রত্যেক সুবক্তাদের আমরা স্পিচ শুনবো, তাদের কাছ থেকে আমরা কিছু জানবো, আমরা নিজেরাও কিছু বলার চেষ্টা করব প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে। আজকে আরেকটি সুখবর আমরা পেয়ে গেছি, আমরা আমাদের ও কানেক্ট আরো 10 দিন আমরা ফ্রি ইউজ করার মতন একটা জায়গা পেয়ে গেছি। তো এটা আমাদের জন্য একটা খুব ভালো খবর। তো আমরা সেইভাবে এগিয়ে চলবো। তো আমি আমার কথাকে দীর্ঘায়িত না করে আমাদের সব রেসপেক্টেড স্যার ম্যামদের কাছ থেকে অনেক মহামূল্যবান স্পিচ শোনার আগ্রহ প্রকাশ করব। আমি প্রথমে ওয়েলকাম করে নিচ্ছি আমাদের মহিয়সী নারী, আমাদের মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন ম্যাম, আমাদের ভগবতী সামন্ত ম্যাম। ওয়েলকাম ম্যাম অ্যান্ড গুড ইভিনিং ম্যাম।
Good evening, ma'am. Good evening. Good evening, every respected proud founding member. আমি ভগবতী সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। আই এম এ পার্ট অফ ওয়ান প্যাসিভ। সত্যি আমার খুবই ভাগ্য ভালো, মানে সত্যি আমি কখন থেকে ট্রাই করে যাচ্ছি, 25 থেকে এত সময় পর্যন্ত দুটো ডিভাইসে ট্রাই করে করে এই মাত্র পেলাম। তো ঈশ্বরকে ধন্যবাদ হোক। তো সত্যি আজ সকালে উঠেই ম্যাম যে এক্ষুনি বললেন, সকালে উঠেই আমি যখন ওএস লগ ইন করতে দেখতে পাই যে আমাদের ও কানেক্ট আরো 10 দিন, অর্থাৎ 21শে মার্চ অবধি এক্সটেনশন করা হয়েছে। তো সত্যি আমার এর আগে আমরা দেখেছি যেদিন শেষ হয় সেই দিন আমাদের জানিয়ে দেন যে আবার এক্সটেনশন হলো, কিন্তু 2 দিন থাকতে থাকতে আমাদেরকে এবারে জানিয়ে দিয়েছেন। তো অবশ্য আমার তার জন্য আমরা কোনো বিষয় মানে এইভাবে কোনো ভাবিত হব না যে আবার 10 দিন বাড়িয়ে দিল, তাহলে আমরা আবার কি 10 দিন অপেক্ষা করব। এরকম করতে করতে কি প্রত্যেকবারেই এরকম 10 দিন করে বাড়াতে থাকবে? অবশ্যই বাড়াচ্ছে, কারণ কোনো অসুবিধা আছে নিশ্চয়ই। তবে এর মধ্যে যে ও কানেক্ট নিউ ভার্সন আসবে না এমন কোনো কথা নেই। তো আমরা সবসময় ওই এসে সবসময় মানে নিজেরা চোখ রাখবো, দেখবো, সবসময় ঢুকবো যে কোনো কিছু আপডেট আসছে কিনা বা কোনো পপ আপে কিছু আসছে কিনা, আমরা সেটাও লক্ষ্য রাখবো। তো সত্যি মার্কেটে আসার পর যদি কোনো কারণে মার্কেটে এসে যদি কোনো অসুবিধা হয়, তখন কোম্পানিরও বদনাম, আমরা যে ফাউন্ডার আমাদেরও বদনাম হবে যে এই একটা কোম্পানি এই প্রোডাক্ট নিয়ে আসছে, এটা ডিস্টার্ব সেটা ডিস্টার্ব। তো অবশ্য সবকিছু যত দেরি হবে আমরা আরো ভালো জিনিস পাবো। তো আমরা মানে মানে আমাদেরও ইনকাম পাবো, স্যারও মানে সব দিক থেকে খুশি হবেন। তো স্যার তো বারবার বলেছেন যে ও কানেক্ট আমাদের মাদার প্রোডাক্ট এবং ও কানেক্ট আমাদের মানে অল প্রোডাক্ট মানে ব্যাকবোন, বারবার বলেছেন। সেই জন্য বলবো আমরা সব সময় ধৈর্য ধরে থাকবো। আর একটা কথা বলবো যে 10 দিন এক্সটেনশন করেছেন বলে যে ও কানেক্ট হয়তো নতুন রিলিজ হবে না বা এমন কোনো আমরা যেন না কোনোদিন ভাবি, মাঝখানেও হয়ে যেতে পারে। তার জন্য আমরা কোনোভাবেই চিন্তা কিছুই করব না। তো অবশ্যই আমি বলবো যে আমরা এই যে প্রোডাক্ট, আমরা অনেক প্রোডাক্ট আসছে, আমরা স্যার আগেও বলেছেন যে তোমরা অনপ্যাসিভের 1%ও জানতে পারো না। তবে আমরা সেই জন্য বলবো যে আমরা এই যে প্রোডাক্ট ও কানেক্টিং, ও ক্যাপচার বা মানে যেসব নতুন যেসব প্রোডাক্ট আছে, আমরা তো ওই কয়েকটা প্রোডাক্ট সব সময় 1 বছর ধরে ব্যবহার করছি। ও কানেক্ট মানে ও কানেক্টটা ইউজ করছি, ও নেট, ও মেল, ও ট্রিম, এইগুলো ইউজ করছি। কিন্তু আরো যেসব প্রোডাক্ট আছে সেগুলো, সেই প্রোডাক্ট সম্পর্কে আমাদের কিছু কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, যে এর জন্য জ্ঞান অর্জন করা দরকার যে আমরা প্রোডাক্ট সম্পর্কে একটার পর একটা প্রোডাক্ট শিখবো, সেই সবগুলাও জানা দরকার। তা আমি আরেকটা কথা বলবো যে আমাদের এই যে মোবাইল হ্যাকিং সম্পর্কে আমরা একটা মানে সবাই একটা দেখে নেব যে #0028 এটা কল করলে আমরা দেখতে পাবো যে আমাদের মোবাইলটা হ্যাক হয়েছে কিনা। আর একটা আছে *62#, এটাও আমরা কল করে দেখে নিতে পারি। আর আরো আছে না আগে হচ্ছে *61#, এটাও কল করে আমরা ডিঅ্যাক্টিভেট করে আমরা মোবাইলকে করে নেবো। মানে বিশেষ করে আমরা ও ফাউন্ডারে যারা রয়েছি, মানে এমনিতে চতুর্দিকে তো স্যার বারবার বলছেন যে করাপশনকে কারেকশন করার জন্য আমরা এই কোম্পানি নিয়ে এসেছি, অথচ চতুর্দিকে শুধু করাপশনেই ভর্তি। তো তার জন্য আমরা নিজেরা সর্বদা সতর্ক থাকব, যেন কোনোভাবেই যেন আমাদের মোবাইল কোনোভাবেই যেন হ্যাক না হয়। তো অবশ্যই আমি সবাইকে ধৈর্য ধরে থাকতে বলবো, বিশ্বাসটা রাখতে বলবো। কেন আমরা ছাড়া এইভাবে এরকম একটা প্ল্যাটফর্ম যে পেয়েছি আমরা, এই বিশেষ করে 14 লাখ প্লাস ফাউন্ডার, তাই এরকম অপরচুনিটি একসার না হলে এরকম জীবনে এরকম কোনো মানুষ, এত মানুষের জন্য সারা পৃথিবীর জন্য কেউ ভাবতো না। আজ যে নিজের জীবন বাজি রেখে আজ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের জন্য লড়ে যাচ্ছেন। তো এরকম মানুষ পাওয়া সত্যি মানে সৌভাগ্যের বিষয়। তো সত্যি আমি তো এতটাই বললাম।
সবাই আরো আছে, সবাই বলবেন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সবাইকে। গড ব্লেস ইউ, প্রেজ দ্য লর্ড। আমি এটুকুই বললাম। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দরভাবে আপনি কিছু কথা বলে গেলেন। আমাদের সত্যি চারিদিকে করাপশনটাই বেশি, কিন্তু বর্তমানে এমন একটা সিচুয়েশন যে আমাদের সবকিছু দেখে বুঝে আমাদের কিছু সেরকম করার মতন একটা সিচুয়েশন এখনো তৈরি হয়নি। তো আমরা করাপশনকে কারেকশন করব, এই একতাবদ্ধভাবেই সেটা করা সম্ভব। তো আমরা সকলে একসঙ্গে থাকবো। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রতিনিয়ত এভাবেই আপনার কাছ থেকে আমরা নলেজেবল হতে চাই। আপনি এভাবেই আমাদের জ্ঞানান্বিত করে চলবেন। থ্যাংক ইউ ম্যাম। তো নেক্সট আমি আরো একজন রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড স্যারকে ওয়েলকাম করে নিচ্ছি। আমাদের মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন স্যার, আমাদের সকলের প্রিয় আমাদের রাজকুমার গায়েন স্যার। ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। ইয়েস স্যার। আজ একটি শোনা যাচ্ছে ম্যাম? ইয়েস স্যার, লাউড অ্যান্ড ক্লিয়ার, কন্টিনিউ স্যার। আজ একটি শুভ সন্ধ্যার মধ্যে দিয়ে ও কানেক্ট শোতে ও ভিশনারি কমিউনিটি দ্বারা আয়োজিত ওয়েবিনারের প্রেজেন্টার, হোস্ট, কো-হোস্ট, অডিয়েন্সে উপস্থিত সমস্ত আর্লি অ্যাডাপ্টার এবং আমাদের সকলের প্রিয় মিস্টার অ্যাশ মুফারেকে আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা ও অভিনন্দন। আমি রাজকুমার গায়েন, আরামবাগ, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া থেকে বলছি। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকের এই ওয়েবিনারটি একটি সুন্দর আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে এমডি তুয়েল আমিনের শপথ বাক্য পাঠ, তোমা ম্যামের ডো অ্যান্ড ডোন্ট প্যাড এবং অসাধারণ হোস্টিং এর মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। আজ আমাদের ভিশনারি কমিউনিটির কোহোস্ট প্যানেলে নিয়মিতভাবে থাকা একজন আর্লি অ্যাডাপ্টার মোহাম্মদ তুহেল আমিনের বার্থডে। তার এই শুভ জন্মদিনে ঈশ্বর বা আল্লাহর কাছে তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ যেন তাকে ভালো রাখেন। আজ আমাদের আলোচ্য বিষয় জেনারেল ডিসকাশন, তার সাপ্তাহিক সংকলন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। এ সম্পর্কে আমাদের ভগবতী ম্যাম সুন্দরভাবে আলোকপাত করে গেলেন। তার অসাধারণ বক্তব্য মধ্যে দিয়ে আমাদের মিটিংটি প্রারম্ভিক বক্তব্যের শুভ সূচনা হলো। আজ এই মুহূর্তে আমরা ও কানেক্টের আরো 10 days এক্সটেনশন পেয়েছি। আমাদের আগের ও কানেক্ট প্যাকেজ ফি এর ভ্যালিডেশন ছিল 10-3-2024 পর্যন্ত, যেটা আগামী 21-3-2024 পর্যন্ত এক্সটেনশন হলো। অনেকেই প্রশ্ন করেছেন একেবারে 30 দিন করে না বাড়িয়ে এইভাবে 10 দিন করে বাড়াচ্ছে কেন? এইভাবে 2024 সালের পুরোটাই কি কাটিয়ে দেবে এইভাবে? আগস্ট 2024 শেষে গিয়ে আবার আমাদের ইয়ারলি সাবস্ক্রিপশন ফি দিতে হবে। তখন আমরা টাকা কোথায় পাবো? নেক্সট প্যাকেজ ফি কি হবে? ট্রাফিক ডিস্ট্রিবিউশন কবে পাবো? বোনাস কবে পাবো? পে আউট কবে পাবো? ইত্যাদি হাজারো প্রশ্ন। শ্রদ্ধেয় অ্যাশ স্যার সেই প্রশ্নের উত্তরে ইঙ্গিত দিয়েছেন ও কানেক্ট নিউ রিলিজ ভার্সন, পে ইন অ্যান্ড আউট প্রসেসর, ও ভেরিফাই, ডেবিট কার্ড এবং পাইপলাইনে থাকা অন্যান্য প্রোডাক্টের কাজ ব্যাকহ্যান্ডে চলছে। তার বিটা টেস্টিং পার্টে আপনারা রয়েছেন। সেই সমস্ত বিপণনগুলির কাজ যতক্ষণ না 100% গ্লিচেস মুক্ত হয় বা ব্যাকহ্যান্ডে যে সমস্ত প্রোডাক্ট রেডি হচ্ছে সেগুলি কে বা কাহারা কিনবে, এই কাজ করতে গিয়ে হাজারো বাধা বিপত্তির প্রতিবন্ধকতা আসছে। তার জন্য আমি নিজে এবং আমার টেক টিম, মার্কেটিং টিম বিজ্ঞানসম্মত কৌশল মাথায় নিয়ে দিবারাত্র 24 ঘন্টা
কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছি। এর আগে স্যার আলোচনা করেছেন সাবস্ক্রিপশন ফি একবারই দিতে হবে, পরবর্তীতে আর লাগবে না, তখন মাছের তেলেই মাছ ভাজা যাবে। ও কানেক্টের নিউ রিলিজ তাড়াতাড়ি না আসার জন্য আপনাদের চাইতে আমার বেশি ক্ষতি হচ্ছে, কারণ সমস্ত কর্মযজ্ঞের হাজার হাজার কোটি টাকা খরচ আমাকেই বহন করতে হচ্ছে। কোম্পানির কর্মযজ্ঞের রাত যত গভীর হবে, ভোরের আলো ততই সামনের দিকে এগিয়ে আসবে। কোম্পানির রাজার মুকুট পরেই মার্কেটে আসবে, ছেঁড়া লুঙ্গি বা গামছা পরে আসবে না। স্যার বলেছেন, আই এম অ্যাশ মুভারে and I am soon going to changing your life sooner than you think. অর্থাৎ আপনারা যেটা ভাবছেন এটা তার চাইতেও আগে। আপনাদের লাইফ যত তাড়াতাড়ি চেঞ্জ হতে চলেছে, আপনারা যেটা ভাবছেন, কিন্তু তার চাইতেও এটা আগে সম্ভব হবে। ও কানেক্টের নিউ রিলিজ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আপনারা সর্বদাই ও ফাউন্ডার ওইএস ব্যাক অফিসে চোখ রাখবেন। সিস্টেমে এসেছেন, সিস্টেমের সাথে থাকুন, গো উইথ ফ্লো অর্থাৎ প্রবাহিত স্রোতের সাথে থাকুন। সেখানে অ্যাজ এ আর্লি অ্যাডাপ্টার হয়ে আমার নিজস্ব প্রতিবেদনে আমি বলবো, কোম্পানি আপনার আমার স্বপ্ন পূরণ করার জন্য ডিসেম্বর 2020 টু মার্চ 2024 পর্যন্ত যে উচ্চতায় পাড়ি দিয়েছে সেটা আমাদের সকলের চিন্তা ভাবনার বাইরে। কোম্পানির সব কিছুতেই এগিয়ে যাচ্ছে এবং এগিয়েও যাবে, বাট আমরা অন্যের দোষ ধরি, নিজের দোষ ধরি না। এখনো প্রায় 80% ফাউন্ডিং মেম্বার আছেন যারা নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে নিজের আইডি খুলতে পারে না, ব্যাক অফিস চেক করতে পারে না, আইডি পাসওয়ার্ডের মাধ্যমে কিভাবে ওয়েবিনারের লিঙ্কে প্রবেশ করতে হবে জানে না বা জানার চেষ্টাও করে না, টেলিগ্রাম লিঙ্কের মাধ্যমে কিভাবে ওয়েবিনারে ঢুকতে হবে জানে না বা জানার চেষ্টাও করে না। আবার কিছু কিছু এমন ফাউন্ডিং মেম্বার রয়েছেন, বাট তারা সবকিছুই পারে কিন্তু ইচ্ছা করে ঢুকবে না। কেওয়াইসির সাথে তামিল করে ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড যুক্ত একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে না। আপনারা শুধু মাঝে মধ্যে ইউটিউবের ভিডিও দেখেন, অ্যাজ এ ফাউন্ডিং মেম্বার হয়ে নিজের কাজটুকু না করে শুধুই আপেলের আশায় বসে থাকেন। এখন আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা নিজেরাই ভাবুন আপনারা কোম্পানির কোন উচ্চতায় রয়েছেন। আজ এখন এইটুকুই, ভুল ত্রুটি মার্জনীয়। এখন মঞ্চে উপস্থিত সকলের শারীরিক ও পারিবারিক কুশল কামনা করে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। উই আর সো ইন ইট টু উইন ইট। ওভার টু তোমার মুখার্জি ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দরভাবে আপনি কিছু বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করলেন আমাদের মধ্যে। আমরা ভীষণ উপকৃত হলাম আপনার কথার মাধ্যমে। আমরা প্রতিদিনই আপনার কাছ থেকে অনেক জ্ঞানান্বিত হই। আপনি প্রতিনিয়ত এভাবেই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তো আমি নেক্সট ওয়েলকাম করে নিচ্ছি আমাদের মধ্যে একজন মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড, একজন বিউটিফুল আমাদের লেডি স্পিকার, আমাদের মনীষা গায়েন ম্যাম। ওয়েলকাম ম্যাম অ্যান্ড গুড ইভিনিং ম্যাম। মনীষা গায়েন ম্যাম, ওয়েলকাম ম্যাম। পরবর্তীতে আমি সুমন চন্দ্র রায় স্যারকে রেডি থাকতে বলবো এবং সকল পার্টিসিপেন্টদেরকে বলবো আপনারা অবশ্যই হ্যান্ড রাইজ করবেন, আমরা যেন আমাদের ওয়েবিনারে একটা সুশৃঙ্খল ভাবে আপনাদেরকে ডেকে নিতে পারি সেই পরিস্থিতি আপনারা তৈরি করবেন। থ্যাংক ইউ সকলকে। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং। ওয়েলকাম। শুভ সন্ধ্যা। ওপি ভিশনারি কমিউনিটি উপস্থিত সকল ফাউন্ডিং মেম্বারদের যথাযথ স্থানে প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা আর অভিনন্দন। আজ প্রথমেই তুহিল স্যারের জন্মদিনের জন্য
রইল আমার আন্তরিক শুভেচ্ছা। উনি সুস্থ থাকুন, এই আমার প্রার্থনা। প্রকৃত ভালোবাসা ব্যাখ্যা দেওয়া অসম্ভব। বর্তমানে অনপ্যাসিভ আমাদের ভালোবাসা আর হৃদয়ের অনুভূতির বিষয়। কারণ ও কানেক্ট প্রোডাক্টিভ সাবস্ক্রিপশন ফি শেষ তারিখ ছিল 10/3/2024 পর্যন্ত। কোম্পানি পুনরায় আরো 10 দিন ইয়ার এক্সটেনশন করেছেন, অর্থাৎ আগামী 21/3/2024 পর্যন্ত পুনরায় এই পণ্যটিকে ব্যবহার করতে পারবো। কিন্তু কেন বারবার এই পণ্যটির জন্য নেক্সট রিলিজ ভার্সনে মার্কেটে না ছেড়ে আমাদের মতো ফাউন্ডিং মেম্বারদের এক্সটেনশন দিয়ে যাচ্ছেন? এটাই আমাদের বুঝতে হবে। তারপর কোম্পানির আর্লি অ্যাডাপ্টার আমাদের মাধ্যমে কোম্পানির সমস্ত প্রোডাক্টের বিটা টেস্ট করাবে। এই কোম্পানির সমস্ত প্রোডাক্টের বিটা টেস্টের সাক্ষী থাকবো আমরাই। ধৈর্য আর সময় উভয়ই আমাদের হাতিয়ার করে এগিয়ে যেতে হবে। ভালো কিছু পেতে গেলে এটুকু স্বার্থত্যাগ অবশ্যই দরকার। কোম্পানি কিন্তু বসে নেই। কোনো আইটি প্রোডাক্ট বাজারে ছেড়ে দেওয়ার পর যদি তার কোনো প্রবলেমের মধ্যে ঘটে, কোম্পানির যে বদনামটাও হয়ে যাবে সেটা রিকভার করা কঠিন হয়ে পড়ে। তাই কোম্পানি যতক্ষণ পর্যন্ত না তার টেক টিমের কাছ থেকে গ্রিন সিগন্যাল পায়, ততক্ষণ পর্যন্ত কিছুতেই আমরা নিউ ভার্সন অফ ওকানেক্ট পেতে পারি না। এই কোম্পানির মাদার প্রোডাক্ট হচ্ছে ওকানেক্ট। চুলচেরা বিশ্লেষণের পরেই আসরে নামার কথা। যেহেতু আমরা এই কোম্পানি থেকে বহু স্বপ্ন দেখে ফেলেছি, সেহেতু সকল স্বপ্ন পূরণ করতে হলে আমাদের ধৈর্য হারালে চলবে না। আমাদের মহান নেতা আমাদের দারিদ্রতার বিষয় সবই জানেন। এই পৃথিবীর আজ পর্যন্ত আমার দিকে এত বড় স্বপ্ন কেউ দেখায়নি। মিস্টার অ্যাসই প্রথম পুরুষ যিনি গোটা পৃথিবীতে মানুষের উদ্দেশ্যে বড় স্বপ্ন দেখেছেন এবং দেখাতেও পেরেছেন। তেনাকে তেনার মতন করেই চলতে দিন, সফলতা আসবেই। তিনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ এইটুকুই, সকলেই সুস্থ কামনা করে শেষ করছি। ওভার টু তোমা ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দরভাবে কিছু কথা আপনার কাছ থেকেও পেলাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অসংখ্য ধন্যবাদ। আপনি প্রতিনিয়ত অনেক সুন্দরভাবে কিছু কথা শান্ত মেজাজে আমাদের মধ্যে তুলে ধরেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত এভাবেই সঙ্গে থাকবেন, আমরা এভাবে একসাথে পথ চলতে চাই। থ্যাংক ইউ সো মাচ। তো আমি সুমন চন্দ্র রায় স্যারকে রেডি থাকতে বলেছিলাম। ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। এবং প্রত্যেক পার্টিসিপেন্টদের জন্য রয়েছে ওয়েলকাম, এবং আপনারা হ্যান্ড রেজ করুন। আমরা প্রত্যেকের কাছ থেকে জ্ঞানান্বিত হতে চাই। এটাই আমাদের একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু নলেজ শেয়ার করতে পারি এবং নলেজ গ্যাদার করতে পারি। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনারা হ্যান্ড রেজ করবেন, তো আমাদের ওয়েবিনার পরিচালনা করতে অনেকটা সহযোগিতা হবে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং। সুমন চন্দ্র রায় স্যার, ওয়েলকাম। Thank you, ma'am. Thank you. I am audible. Yes, sir, loud and clear. Continue. Thank you, ma'am. Thank you. Good evening to all of you. Thank you, Toma Mukherjee, ma'am, giving me for the opportunity. At first, my salam in my cordial love, adab, namaskar. At present, our honorable mentor, Shankita Vishwas, ma'am, with host, Suma Akhtar, ma'am, all co-panelists, global founding member and brand ambassador. My dear friends, I am your friend. I am very happy join with us in this meeting today. You can live streaming. Today topic, general discussion and question and answer session. I am Shumon Chandrai speaking from Bangladesh, Thakurgan. Absolutely amazing time at this moment. Thank you, Toma Mukherjee, ma'am. আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডেকে নেওয়ার জন্য। তার সাথে ধন্যবাদ জানাচ্ছি সঙ্গীতা বিশ্বাস ম্যামকে এবং আমার সকল বিজনেস পার্টনারকে। তো many happy returns of the day to Ilamin sir. Happy birthday to you. আপনার জন্মদিন আজকে, তার জন্য আমরা খুবই গর্বিত যে আপনি একজন ফাউন্ডিং মেম্বার। এই সুবাদেই আমরা কিন্তু দীর্ঘদিন থেকে একটা পরিচিতি লাভ করতে পেরেছি এবং আজকে আমরা আপনার শুভ জন্মদিনে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ওপি ভিশনারি কমিউনিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা
প্রাণ ঢালা অভিনন্দন। তো আজকে জেনারেল ডিসকাশন ভগবতী সামন্ত ম্যাম, রাজকুমার গাইন স্যার, মনীষা গাইন ম্যাম সুন্দর করে বলে গেলেন। তো জেনারেল ডিসকাশন সেহেতু আমরা এটা সমসাময়িক বিষয়ে কিন্তু আলোচনা করতে পারি, যেহেতু আজকে কোনো টপিক নেই। তো এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি কোম্পানির গো উইথ দ্য ফ্লোটা, এটা কিন্তু একটা অসাধারণ অনগোয়িং প্রসেসে সবকিছু হচ্ছে। আমরা কিন্তু 360 ডিগ্রি আপডেট থেকে ওর অন লাইভ থেকেও আমরা জেনেছি স্যারের সেখানে অনেক আপডেট ছিল। সেই প্রসঙ্গেই কিন্তু এই যে সিনারিওটা বর্তমান চলছে, এই সিনারিওটা কিন্তু একটা দুর্ধর্ষ একটা সিনারিও চলছে বর্তমান, যেটা অনগোয়িং প্রসেস। এই পর্যন্ত কাজ হচ্ছে, কবে হবে, কি হবে না হবে, এই যে বিভিন্ন ধরনের প্রশ্ন, এই প্রশ্নের উত্তর হলো আমরা প্রতিনিয়ত ব্যাক অফিস এবং সিস্টেমের সাথে এঙ্গেজ থাকলেই কিন্তু বুঝতে পারবো কখন কি হচ্ছে, কখন আমাকে কি করতে হবে। সঠিক দিক নির্দেশনা কিন্তু আমরা ব্যাক অফিস থেকেই পাবো। আর বাকিটা থাকলো আউট অফ সোর্স। আউট অফ সোর্সে এই মুহূর্তে যা কিছু হচ্ছে সেটা কিন্তু এরকম যে সেটা হতেও পারে, না হতেও পারে। যেহেতু আমরা সকলে জানি যে চূড়ান্ত আপডেট যখন আমরা ব্যাক অফিস থেকেই পাই, তাহলে তো আমাদের কোনো টেনশন করার কোনো দরকার নেই। এবং যারা বারবার প্রশ্নবিদ্ধ করছেন বা প্রশ্ন করছেন নিজের সাথে, মানে একটা কি বলবো অস্থিরতা ভাব, এই মুহূর্তে যারা ডিপ্রেশনে আছেন তাদেরকে আমি তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা একটু ক্রিটিক্যাল হবে। কারণ তারা বুঝতে পারছে না, বা তারা ভাবছে হয়তো স্যার কথা দিচ্ছে কিন্তু কথা রাখছে না, বা বিভিন্ন আপডেটে এরকম বলতেছে এখনো সেভাবে এস্টাবলিশ হচ্ছে না, অ্যাচিভমেন্ট হচ্ছে না। আসলে চোখের আড়ালে বিহাইন্ড দ্য সিনে যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারবো না। এখন আমি যদি বলি যে ব্যবসায়িক ভাষাটা হলো একটু ঝুঁকিপূর্ণ, এটার অনেক সমঝোতা করতে অনেকটা সময় লাগে। এটা আজকে দু একটা দেশের জন্য কিন্তু এই ব্যবসাটা নয়, এটা একটা এক্সটার্নাল ইন্টারন্যাশনাল একটা বিজনেস হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ব্যাকএন্ডে সেভাবেই কিন্তু প্রসেসিং হচ্ছে। এটা একটা ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান, এবং সেখানে সফটওয়্যার ডেভেলপার একটা সিস্টেম, এবং আইটি বিষয়ে কাজ হচ্ছে, এআই বিষয়ে কাজ হচ্ছে, ইচ এন্ড এভরিথিং যা কিছু হচ্ছে, এটা কিন্তু একটা ব্যবসার ব্যবসার যে একটা সাফল্য ধারা, সেভাবেই সেই গতিতেই কিন্তু এগিয়ে যাচ্ছে। তো ব্যবসা বলতে আমরা যেটাকে বুঝি, ব্যবসা বলতে আমরা কেনা বেচাকে বুঝি। অবশ্যই লাভ লোকসান, যেটা একটা লাভ লোকসানের পরে একটা চূড়ান্ত হিসাব থাকবে, সেটা তো থাকবে। সেটার গণ্ডি কিন্তু আমরা দেখব না, আমরা শুধু ফোকাস করব কোনটা, যে একটা আইটি সফটওয়্যার ডেভেলপার কোম্পানিতে আমরা আছি, এখানকার লাভ লোকসান, আয় ব্যয়, ক্রয় বিক্রয় কিভাবে করবে, সেটা যাবতীয় অটোমেশনের জন্যই কিন্তু রেডি হচ্ছে আমাদের কোম্পানি। সেটা কিন্তু কোম্পানি দেখবে। আমাদের যেটা দেখতে হবে, আমাদের নিজেকে তৈরি করতে হবে, নিজেকে প্রস্তুত হতে হবে, এবং আমি যা করছি এই মুহূর্তে, আমি যা করছি সেই কাজে আমাকে সেভাবেই কাজ করতে হবে, সিস্টেমের সাথে এঙ্গেজ থাকবো একটা নির্দিষ্ট সময় শেষে। তাহলে তো আমার কোনো ডিপ্রেশন আসবে না। ডিপ্রেশন এই জায়গায় যখন এই একটি কোম্পানির উপর ভিত্তি করে এখন ডে ওয়ান থেকে আমি এই কোম্পানির ভরসায় আছি, আমি এখন কাজ বাদ দিয়ে, কাম বাদ দিয়ে সবকিছু আমার যে মেন্টালিটি, সেই মেন্টালিটিকে পরিবর্তন করেছি, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে ব্যক্তিগতভাবে আমার জীবনটাকে বা আমার নিজের মেন্টালিটিকে আমি পরিবর্তন করতে পারিনি। অবশ্যই অ্যাবসলিউটলি যে অন প্যাসিভের সোয়ায় আমরা যারা এসেছি তারা কিন্তু টোটালি একটা ডিফারেন্ট মাইন্ডসেট নিয়েই কিন্তু এই মুহূর্তে আমরা সেভাবেই এঙ্গেজ আছি। এরপরে যে এটা নয় যে আমাকে কোনো প্রবাহিত করছে কিনা কোম্পানি, যেহেতু এই পর্যন্ত কোনো ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা মানি ফ্রিডম, টাইম ফ্রিডম, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু এই মুহূর্তে নেই। অতএব আমার কাজ করার পর যেটুকু সময় আমি পাবো, যেটা হতে পারে আহ, যে কোনো সময়, সকালে হতে পারে, দুপুরে হতে পারে, রাত্রে হতে পারে, এবং বিভিন্ন ওয়েবিনারে আমরা থাকতে পারি। দেখুন, আমরা সময় অপচয় করি, এবং সময় অপচয়ের যে একটা মূল্য সেটা কিন্তু আমরা পাই না। যেহেতু আমাদের কোম্পানি একটা সময় আমরা অতিবাহিত করছি, যে বিলংসটা আমরা করছি, এটা কিন্তু একটা রিটার্ন অন টাইম আমরা অবশ্যই পাবো। যারা আমরা ডে ওয়ান থেকে অ্যাক্টিভ আছি, যারা ওখানে সাবস্ক্রাইব করেছি,
এটা কিন্তু দ্বিতীয়বার করতে হবে না, স্যারের মুখেই কিন্তু আমরা শুনেছি, আউট অফ সোর্স যারা আছে তারাও শুনেছি, বড় বড় লিডাররা তাদের যে ফিলিংস, তাদের যে যাত্রাটা তারা কিন্তু শেয়ার করছেন সেভাবে। এর মূল্যটা আমাদেরকে বুঝতে গেলে আমি যদি বলি বাংলাদেশি ভাষায় 1 থেকে 10 কোটি টাকা পর্যন্ত একটা খুচরা ব্যবসায়ী, যেটা কোনো ব্যবসার ধারের কাছেও নেই। এই ব্যবসাটা হচ্ছে প্রথম পর্যায়ে মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নের একটা স্তর। তাহলে এই স্তরটাকে বুঝতে গেলে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি বলি, আমি বিজনেস যেহেতু একটা স্টুডেন্ট ছিলাম, সেই বিজনেসের একটা বইয়ে কিন্তু আমি পেয়েছি যে 1 থেকে 10 কোটি টাকার ভিতরে এটা একটা খুচরা ব্যবসা। আপনি সেই ব্যবসাটা একাই করুন, আপনি সমবায় করতে পারেন, অংশীদার করতে পারেন, বিভিন্নভাবে কিন্তু আপনি ব্যবসাটাকে পরিচালিত করতে পারেন। যেহেতু এটা একটা ইন্টারনেটের একটা বিজনেস এবং আইটি সফটওয়্যার ডেভেলপার কোম্পানি, এটা প্রথমেই ফোকাস করবে মিলিয়ন, তারপর হলো বিলিয়ন, তারপর ট্রিলিয়ন। এই যে একটা র্যাঙ্কিং, একটা রেট সারা বিশ্বের একটা উচ্চ মানসম্পন্ন ক্ষমতাশীল একটা কোম্পানি আমরা পেয়েছি, যেটার মূল্যবোধটা এই মুহূর্তে বুঝতে আমাদের একটু সমস্যা হচ্ছে। কারণ আমরা তো কোনোদিন 1 মিলিয়ন কোনো সময় হিসাব করিনি যে কত, 1 বিলিয়ন সমান কত, 1 ট্রিলিয়ন সমান কত হতে পারে। সেই গণ্ডিটা যখন আমরা কোম্পানির একটা চূড়ান্ত ফলাফল পাবো, তখন আমরা একটু একটু আশ্বস্ত হব। এরকম একটা মনোভাব যারা নিয়ে আসে এই মুহূর্তে, তারাই কিন্তু ডিপ্রেশনে আছে। কারণ অনগোয়িং প্রসেসে যেভাবে কাজগুলো হচ্ছে, এটা একটা অসাধারণ ভাবে হচ্ছে। আর টোটালি একটা ডিফারেন্ট পার্ট আমরা ইতিমধ্যেই কিন্তু দেখলাম যে দুবাই সামিট, সেটা দেখলাম আমরা বিভিন্ন কোম্পানির সাথে যে একটা স্যাটিসফ্যাকশন হয়েছে সেটা জানলাম, সিসকোর সাথে, আইক্যানের সাথে, তারপর বিভিন্ন যে অর্গানাইজেশন, বড় বড় অর্গানাইজেশন, তারা কি এখানে এই কোম্পানির বিভিন্ন আনুষঙ্গিক যেটা পজিটিভ দিক, তারা কিন্তু সেই পজিটিভ দিকগুলো দেখেই কিন্তু এসেছে। তারা তো শুরুতে যারা এখানে এসেছে তারা তো এই পর্যন্ত আমাদের কোম্পানির সাথে আছে, তাদের যে একটা লাভ তারাও তো সেটাও তো পাচ্ছে না। তারাও কিন্তু একসাথে একত্রিত হয়ে এই কোম্পানিটাকে কিভাবে বড় একটা পজিশনে দাঁড় করা যায় এই মুহূর্তে, সেটাই হলো আমাদের লক্ষ্য। এবং পে আউট যেটা এখন প্রবলেম আছে, আসলেই ব্যবসার যে পেমেন্ট স্ট্রাকচারটা, সেটার মূল হলো পে ইন পে আউট। এটা ক্লিয়ারলি যখন হয়ে যাবে, সিস্টেম পুরো রেডি। আমরা ডে ওয়ান থেকেই ইতি 1 মাস থেকেই কিন্তু শুনছি যে পুরো সিস্টেমটাই একেবারে অল ওকে, যেটার একেবারে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে, বিভিন্ন ক্লাউড হোস্টিং সেটাকে পরীক্ষা করা হয়েছে, গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে কিভাবে নেটওয়ার্ক অ্যাক্সেসটাকে একত্রিত করা যায়, তারা সুন্দরভাবে নেটওয়ার্ক অ্যাক্সেসটা পায়, সেটাও কিন্তু পরীক্ষা করা হয়েছে। এখন শুধু যেটার প্রবলেম সেটা হলো বাল্ক পে আউট, যেটা পে ইন পে আউট। এই পে ইন পে আউট এবং মার্চেন্টের সাথে যেই প্রবলেমটা এই মুহূর্তে আমরা ফেস করছি, এটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হচ্ছে, মূলত এই জন্যই কিন্তু এক্সটেনশন যে 10 দিন এভাবে বাড়ানো হচ্ছে, যাতে করে আমরা সিস্টেমের সাথে অধৈর্য হয়ে না পড়ি। একেবারেই যদি 1 মাস দেন, তখন কিন্তু প্রতিদিনই একটা হিসাব আপনি নেগেটিভের খাতায় ফেলবেন যে এরপরে যদি আরো 1 মাস দেয় তখন আমি কি করব? এই যে আপনার কাজের ধারা বা আমার কাজের ধারা, আমাদের কাজের ধারাটা প্রতিনিয়ত যেন সিস্টেমের সাথে একটু হলেও আপনি সিস্টেমটাকে মূল্যবোধের সাথে নিজের যে ভ্যালুটা আস্তে আস্তে স্টেপ স্টেপ যেভাবে আগাচ্ছে কোম্পানি বা আমাকে নিয়ে যাচ্ছে, সেটার মূল্যবোধটা ধরে রাখার জন্য আমি মনে করি যে অ্যাবসলিউটলি রাইট সিদ্ধান্ত এই মুহূর্তে কোম্পানির যে খারাপ অবস্থাটা যাচ্ছে বা ভালো যেটাই বলুন না কেন, যদি যেনারা ভালো বলবেন ভালো, যদি খারাপ হয় খারাপ, সেই অনুভূতিটাকে নিজের সাথে একটু তাল মিলিয়ে চলার যে একটা যে একটা পজিটিভ দিক, আমি মনে করি যে এই মুহূর্তে কোম্পানির যে ভালো বা খারাপ দিক আমরা কিন্তু দুটোই কিন্তু ফেস করছি। যেটা মার্চেন্টের প্রবলেম বা অনেক স্যারেরা কিন্তু পে আউটের জন্য দিয়েছেন, তারা পেমেন্টটা পাচ্ছেন না। এই যে বিভিন্ন অস্থির অস্থির যে একটা ভাব, যে দিনের শেষে বা রাতের শেষে দিনের পর বা 10 দিন পর যে একটা হিসাব বা গন্ডি, সেই গন্ডিটা কিন্তু এস্টাবলিশ হচ্ছে না, বিধায় কিন্তু এই প্রশ্নগুলো উঠে আসছে। তো সকলেই যখন আমরা এই প্রসেসের সাথে এসেছি, সকলেই এখানে ইন হব, কোনো সমস্যা নেই। যখন ও কানেক্ট কিন্তু আমরা হাতে পাইনি, তখন কিন্তু আমাদের ও কানেক্টের চেহারাটা দেখার জন্য একসময় কিন্তু সবাই আকুল হয়েছিলাম। এসেছে তো ও কানেক্ট, ও কানেক্ট কি আসেনি? অবশ্যই এসেছে। আমরা ফ্রি প্রোডাক্ট গুলো ব্যবহার করেছিলাম, ও মেল, ও নেট, ও ট্রিম,
এগুলো যখন ব্যবহার করি তখন আমরা প্রতীক্ষায় ছিলাম কবে আমরা জুমকে বিদায় দেব, কবে আমরা নিজস্ব প্রোডাক্টে মিটিং করতে পারবো। এই যে আমাদের একটা উচ্ছ্বাস, এরকম উচ্ছ্বাস কিন্তু আমরা সকলেই পালন করতে যাচ্ছি 2024 সালেই। সেটা হতে পারে কাপল অফ ডে, কাপল অফ বাথ, কাপল অফ, যে কোনো সময় কিন্তু আমাদের সিস্টেমে কনভার্ট করে দিবে, আমরা সেখানে অ্যাক্সেস করতে পারবো, বা কোম্পানি যেভাবে পেমেন্ট স্ট্রাকচারটা সাজাইছে, সাজিয়ে নেওয়ার যে পরিকল্পনাটা করছেন বা নীল নকশাটা তৈরি করেছে, সেটা অবশ্যই আমরা দেখতে পাবো। সেই দিনের অপেক্ষায় আমিও আছি, আপনিও আছেন, আমরা সকলেই কিন্তু আছি। এই মুহূর্তে আমরা কোম্পানির জন্য যেটা করব, অবশ্যই দোয়া প্রার্থনা, এর যে কাজের গতিটা সেটা আরো তীক্ষ্ণভাবে স্মুথলি ভাবে যেন হয়, আমরা সবকিছু অল ওভার যেন কমপ্লিট করে একটা 2024 সালটা সারা পৃথিবীর বুকে একটা ঐতিহাসিক দিন এই সিস্টেমেটিক ওয়েতে বা অনগোয়িং প্রসেসে যেন করতে পারে, এই জন্য আমরা সকলেই জাস্ট ওয়েট এন্ড সি। সো থ্যাংক ইউ। আমি এলোমেলো ভাবে অনেক কিছু বলে ফেললাম। I appreciate to all of you, my dear friends. Have a nice day. Have a nice night at work by Hearted One Passive. Thank you. Over to you, Toma Mukherjee, ma'am. থ্যাংক ইউ সো মাচ সুমন স্যার। এলোমেলো কিছুই নয়, আপনি অসাধারণভাবে কিছু কথা আপনি উপস্থাপন করার চেষ্টা করলেন এবং খুব সুন্দরভাবে আমরা আপনার কাছ থেকে নলেজেবল হলাম, এবং এটাই আমাদের সত্যি সিস্টেম সম্পর্কে আমাদের এখনো অনেক কিছু জানার বাকি আছে। যত শুনি আমরা মনোমুগ্ধ হয়ে শোনার চেষ্টা করি এবং সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করার প্রয়াস রাখি। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রতিনিয়ত এভাবেই আপনি আমাদের সাথ দিয়ে যাবেন এবং আপনার কাছ থেকে ভবিষ্যতেও কিছু মনোমুগ্ধকর কিছু স্পিচ আপনার শোনার আগ্রহ প্রকাশ করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমাদের একজন মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন স্যার হ্যান্ড রেজ করেছিলেন, তো আমি স্যারকে ওয়েলকাম করে নিচ্ছি। আমাদের মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন স্যার, আমাদের মমিনুল হক স্যার। ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। আমাদের মধ্যে হ্যান্ড রেজ করেছিলেন স্যার আমাদের মোস্ট রেসপেক্টেড স্যার মমিনুল হক স্যার। তো আমি স্যারকে ওয়েলকাম করে নিচ্ছি। হয়তো স্যার বেরিয়ে গেছেন বা নেট ইস্যু হয়েছে, কিছু একটা সমস্যা হয়েছে নিশ্চয়ই স্যার। অবশ্যই নেক্সট টাইম আসলে আমরা অবশ্যই স্যারকে শুনে নেব। থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। এই পর্যায়ে আমি ওয়েলকাম করে নিচ্ছি আমাদের মোস্ট রেসপেক্টেড একজন ডেডিকেটেড স্যার, আমাদের সমীর রঞ্জন মুখার্জি স্যার। ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং। গুড ইভিনিং ম্যাম, গুড ইভিনিং এভরিওয়ান। কোনো জিনিস জানবার জন্য যতক্ষণ না মানুষের বুকের ভিতর থেকে একটা সত্যিকার ইচ্ছে আসে, ততক্ষণ সবই তার চোখে ঝাপসা হয়ে থাকে। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার্স। ওপিও ভিশনারি কমিটি দ্বারা আয়োজিত আজকের এই শুভ সন্ধ্যার শুভ সূচনায় ধন্যবাদ জানাই সম্মানীয় মেন্টর সঙ্গীতা বিশ্বাস ম্যামকে, যিনি অক্লান্ত প্রচেষ্টার মধ্য দিয়ে আমাদের অনপেসিভের কারেন্ট সিনারিও সম্বন্ধে নতুন কিছু আপডেট দিয়ে এবং নলেজেবল করে থাকেন। ধন্যবাদ জানাই হোস্ট তমা মুখার্জি ম্যাম এবং সুমা আক্তার ম্যাম, কো-হোস্টদ্বয় এবং এখানে উপস্থিত সকল অনারেবল অনপেসিভিয়ান বিজনেস পার্টনারদের। সেই সাথে সকলকে জানাই আমার নতমস্তকে শ্রদ্ধা, ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। শপথ পাঠের মধ্যে দিয়ে এখানে উপস্থিত আমরা সকলেই আমাদের বিবেক চেতনাকে জাগ্রত করে ও একে অন্যের পরিপূরক হয়ে প্রবেশ করছি অনপেসিভ মহাবিশ্বে, কিছু জানবার আশায় এবং কিছু বলার চেষ্টা নিয়ে। আমরা প্রতিনিয়ত ওয়েবিনারমুখী হই বিজ্ঞ প্যানেলিস্টের কাছ থেকে জ্ঞানার্জনের আশায়। আজও তার ব্যতিক্রম হবে না। আমার পূর্ববর্তী বক্তারা অসাধারণভাবে কারেন্ট সিনারিও সম্বন্ধে বলে গেছেন। আমরা আরো কিছু শুনবো বিস্তারিত ভাবে সঙ্গীতা ম্যামের কাছ থেকে, কেননা ম্যাম অসাধারণভাবে বিভিন্ন বিষয়গুলো বিশ্লেষণ করে থাকেন। শুনবো এখানে উপস্থিত সকল স্যার ম্যামদের কাছ থেকে। অনপেসিভ মানেই মানবতার এক নিদর্শন। আমরা এই 5 বছরে উপলব্ধি করতে পেরেছি এই প্ল্যাটফর্মে নারী পুরুষ ভেদাভেদহীন ভাবে একে অন্যের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে আমরা এগিয়ে চলেছি মহান ব্যক্তিত্ব অ্যাশ মোপার স্যারের মিশন ভিশনের সাথে।
গত দুদিন আগে 8ই মার্চ ছিল বিশ্ব নারী দিবস। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নারী দিবসের সংক্ষিপ্ত ইতিহাস বলার চেষ্টা করছি। ওমেন ডে। W for wonderful wife, O for outstanding friend, M for marvelous daughter, A for adorable sister, N for nurturing mother. আন্তর্জাতিক নারী দিবসের পূর্ব নাম আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস ছিল। প্রতি বছর 8ই মার্চ সারা বিশ্বব্যাপী নারীরা একটি প্রধান উপলক্ষ হিসেবে এই দিবস উদযাপন করে থাকেন। বিশ্বের এক এক প্রান্তে নারী দিবস উদযাপনের প্রধান লক্ষ্য এক এক প্রকার হয়ে থাকে। কোথাও নারীর প্রতি সাধারণ সম্মান ও শ্রদ্ধা উদযাপনের মুখ্য বিষয় হয়, আবার কোথাও মহিলাদের আর্থিক, রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠা বেশি গুরুত্ব পায়। ওমেন ডে এই দিবসটি উদযাপনের পিছনে রয়েছে নারী শ্রমিকের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস। 1857 খ্রিস্টাব্দে মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে নারীদের উপর চলে সরকারি লেঠেল বাহিনীর দমন পীড়ন। 1909 সালের 28শে ফেব্রুয়ারি নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন শুরু হয়। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ, জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। 17টি দেশ থেকে প্রায় 100 জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এই সম্মেলনে ক্লারা প্রতি বছর 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয় 1911 খ্রিস্টাব্দ থেকে নারীদের সম অধিকার দিবস হিসেবে এই দিনটি পালিত হবে। দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতন্ত্রীরা। 1914 সাল থেকে বেশ কয়েকটি দেশে 8ই মার্চ পালিত হতে লাগলো এই নারী দিবস। 1947 সালে ভারত স্বাধীনতা অর্জনের পর থেকে এবং 1971-এ বাংলাদেশেও স্বাধীনতা প্রাপ্তির পর থেকে এই নারী দিবস পালিত হতে শুরু করে। অতঃপর 1975 সালে 8ই মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করা হয়। দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। এরপর থেকে সারা বিশ্বেই পালিত হচ্ছে দিনটি নারীর সম অধিকার আদায়ের প্রত্যয় পুনর্ব্যক্ত করার অভিপ্সা নিয়ে। সারা বিশ্বের সকল দেশে যথাযথ মর্যাদায় পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অনেক দেশে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে সরকারি ছুটির দিন হিসেবে পালিত হয়। তার মধ্যে হচ্ছে আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, বেলারুশ, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, কিউবা, জর্জিয়া, গিনি বিসাউ, ইরিত্রিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনিগ্রো, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উগান্ডা, ইউক্রেন, উজবেকিস্তান, ভিয়েতনাম এবং জাম্বিয়া। এছাড়াও চীন, মেসিডোনিয়া, মাদাগাস্কার এবং নেপালে শুধুমাত্র নারীরাই সরকারি ছুটির দিন ভোগ করে। এখানে অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে পারে, অনপেসিভ ডিসকাশনে নারী দিবসের কি ভূমিকা? ভূমিকা এটাই যে ওমেন অনপেসিভের নতুন উদ্ভাবন বা নিউ অ্যাপস। এটি একটি উর্বরতা ট্র্যাকিং অ্যাপ যা মাসিক চক্রকে সতর্কতার সাথে ট্র্যাক করে। ওমেন হলো একটি অ্যাপ যা মহিলাদের প্রজনন স্বাস্থ্যের উপর দৃষ্টি নিবদ্ধ করে। মহিলাদের স্বাস্থ্যসেবা নিয়ে অ্যাপ মধ্যস্থ নিবন্ধ এবং একটি ডায়েরি রয়েছে যা ব্যবহারকারীদের তাদের অভিজ্ঞতা সংরক্ষণ এবং নথিভুক্ত করতে দেয়।
প্ল্যাটফর্মটি মহিলাদের একটি ব্যক্তিগত গোষ্ঠীর মাধ্যমে সংযোগ করতে উৎসাহিত করে ও ওমেনের একটি এক্সক্লুসিভ প্যানিক মোড রয়েছে, যা ব্যবহারকারীরা বিপদে পড়লে নির্বাচিত পরিচিতদের কাছে তাদের অবস্থানের তথ্য দ্রুত পাঠাতে সাহায্য করে। এই বৈশিষ্ট্যটি নিশ্চিত করে যে সাহায্যের প্রয়োজন হলে পরিচিতদের জরুরিভাবে জানানো হবে। ও ওমেন একটি সাধারণ উর্বরতা ট্র্যাকারের চেয়ে অনেক বেশি অফার করে। অ্যাপটি এমন একটি সঙ্গী হয়ে উঠেছে যা মহিলাদের তাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সাহায্য করে। অনপেসিভ এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নারী পুরুষে কোনো বৈষম্য নেই, সকলের সমান অধিকার। ধন্যবাদ এবং আমার নতমস্তকের শ্রদ্ধা জানাই আমার গর্ভধারিণীকে, যিনি না থাকলে আমি এই পৃথিবীর সুন্দর মুখ দেখতে পেতাম না। এবং ধন্যবাদ জানাই রত্নগর্ভা হাসিবা মুফারেহকে, যিনি পৃথিবীতে না আসলে হয়তো আমরা বন্ধু হিসেবে পেতাম না এস মুফারেহকে, পেতাম না দুর্নীতিমুক্ত পৃথিবী গড়ার উদ্যোক্তা এস মুফারেহকে, এআই টেকনোলজির প্ল্যাটফর্ম অনপেসিভকে। যুগে যুগে মানবতার পথ প্রদর্শক হিসেবে পেয়েছি মহান সেই নারীদের, মাদার তেরেসা, বেগম রোকেয়া, সারদা দেবী, ভগ্নী নিবেদিতা, এমনকি বিশ্বব্যাপী অনেক শ্রদ্ধেয় নারী যারা প্রত্যেকেই আত্মমানবতার সেবায় নিয়োজিত ছিল। তাই আসুন বিশ্বব্যাপী নারীদের অবিশ্বাস্য শক্তি, স্থিতিস্থাপকতা এবং তাদের জয় উদযাপন করি। তাদের অবদানের স্বীকৃতি নারীদের উন্নতি করতে এবং ইতিবাচক পরিবর্তনকে অনুপ্রাণিত করার ক্ষমতাকে সম্মান করি। একত্রে আমরা সমতার ভবিষ্যৎ গঠনের জন্য প্রতিটি মহিলার কণ্ঠস্বর শোনা এবং তার প্রভাব স্বীকৃতি হওয়া নিশ্চিত করে অন্তর্ভুক্তিকে চ্যাম্পিয়ন করি। একে অন্যের পরিপূরক হয়ে এগিয়ে চলি, নারী পুরুষের অঙ্গীকারে আবদ্ধ হয়ে। অনপেসিভ আমাদের, আমরা অনপেসিভের। আমাদের পথ চলা শুরু হোক স্বমহিমায়, নিজের যোগ্যতাকে নিয়ে কখনো যেন আমরা অহংকার না করি, কারণ পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের সুস্থতা কামনা করছি। এস মুফারেহ স্যারের মিশন ভিশনের সাথে আমরা থাকব এবং প্রতিনিয়ত আমরা অনপেসিভের টাচে থাকব। অনপেসিভ আওয়ার লাস্ট স্টপেজ, এই অ্যাম্বিশনেই আমরা এগিয়ে চলব। ভুল ত্রুটির জন্য ক্ষমা চাইছি প্রত্যেকের কাছে এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য সহকারে আমার এলোমেলো কথা শোনার জন্য। আর সেই সাথে ধন্যবাদ জানাই তুহিল আমিন স্যারকে, তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, তার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন তুহিল আমিন স্যার। থ্যাংক ইউ অল, উই আর সো ইন ইট টু উইন ইট। ওভার টু ইউ তমা মুখার্জি ম্যাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দরভাবে আপনি কিছু বক্তব্য উপস্থাপন করে গেলেন এবং নারীদের যে সম্মান আপনি আজকে প্রদর্শন করলেন তার জন্য আপনাকে স্যালিউট। আপনি খুব সুন্দরভাবে কিছু কথা উপস্থাপন করে গেছেন। আর সত্যি 8ই মার্চ আমাদের বিশ্ব নারী দিবস ছিল, আমরা প্রত্যেকেই সেইটি একটি স্বমহিমায় উদযাপন করার চেষ্টা করেছি। এই জগতে সত্যি কাজী নজরুল ইসলামের কয়েকটি কথা মনে পড়ে যায়, এ বিশ্বে যা কিছু চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সত্যিই তাই। আর আমাদের এই প্ল্যাটফর্ম আজকে আমাদের সেই জায়গাটাকে খুব সুন্দরভাবে আমাদেরকে দিয়েছেন এবং সেখানে আমরা মুক্ত কণ্ঠে কিছু উপস্থাপন করার এবং আমাদের নিজস্ব যে আমাদের জ্ঞান ভান্ডার, আমাদের কর্মক্ষমতা, আমরা সমস্ত কিছুটাই উপস্থাপন করতে পারি। থ্যাংক ইউ স্যার। এভাবেই প্রতিনিয়ত আমাদেরকে
সুন্দরভাবে কিছু স্পিচ দেবেন এবং আমরা সেই স্পিচে এবং মানে কি বলবো আপনাকে, মানে সম্মান জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। অসাধারণ সুন্দরভাবে কিছু কথা আপনার কাছ থেকে আজকে পেলাম। থ্যাংক ইউ সো মাচ। প্রতিনিয়তই আপনি খুব সুন্দরভাবে কথা বলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেক রেসপেক্টেড স্যার ম্যামদেরকে আমি বলেছিলাম হ্যান্ড রেজ করতে, তো আমি একজন স্যারের হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি। আমাদের মধ্যে মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড একজন স্যার প্রতিনিয়ত আমাদের ওয়েবিনারের সঙ্গে যুক্ত থাকে, তো আমি সেই স্যারকে ওয়েলকাম করে নিচ্ছি। হ্যান্ড রেজ করে রয়েছেন আমাদের সাইদ মাহমুদ হোসেন স্যার, বাংলাদেশ থেকে। ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং। সাইদ মাহমুদ হোসেন স্যার, ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং, আমাকে শোনা যাচ্ছে? Yes sir, continue. Yes sir, continue. আজকের অভিশনারি কমিটি তোমা মুখার্জি ম্যামের মাধ্যমে পরিচালিত এবং আমাদের এমপিসি সদস্য সোহেল আমিন স্যারের শপথ বাক্যের মধ্য দিয়ে আজকের ওয়েবিনার শুরু হওয়াতে আমি সংযুক্ত হওয়াতে আমি খুবই নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করতেছি। আমি অশেষ শুকরিয়া আদায় করে নিচ্ছি আমাদের মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার, যে আমরা এমন একটি প্ল্যাটফর্মে প্রতিনিয়ত প্রতিদিনের ন্যায় সুস্থতার সহিত এই একটি প্ল্যাটফর্মে আমরা সংযুক্ত হতে পারি। আমাদের গর্বিত এস স্যারের পরিচালিত অনপেসি কানেক্টিং মাধ্যমে আমরা আমাদের একটি প্ল্যাটফর্ম পেয়েছি, যে প্ল্যাটফর্মে আমরা প্রতিনিয়ত ও ফাউন্ডারগণ সম্মিলিতভাবে আমরা অনেক মহামূল্যবান বক্তব্য শোনার সুযোগ হয়েছে এবং সবারই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে আমরা অনেক তথ্য পেয়ে থাকি এবং অনেক তথ্য ভান্ডার থেকে আমরা শুনতে পারি এবং জানতে পারি, অনপেসিভকে বুঝতে পারি। এবং আমার পূর্ববর্তী অনেকেই মহামূল্যবান গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে গেছেন। আমি আজকে সুযোগ পেয়েছি কথা বলার জন্য, সেই জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমার অন্তঃস্থল থেকে তোমা মুখার্জিকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে আরো অভিনন্দন জানাচ্ছি আমার উপস্থিত অনপেসিভ ফাউন্ডারগণকে। আসলে আমরা এমন একটি অপেক্ষমান এবং এমন একটা আশাতীত হয়ে আছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে এটার ফল অনুধাবন করতে যাচ্ছি। অতি সন্নিকটেই আমাদের ফল ধারণ রূপ করবে। আমাদের ভিত্তিপ্রস্তর এস স্যার এটার প্রতি আমাদের যে অনপেসিভ তৈরি করে এবং পরিপুক্তভাবে সংগঠিত করে আমাদের মাঝে নিয়ে এসেছেন। আমরা তারই আশাতীত হয়ে অবশ্যই ধৈর্য সহকারে অপেক্ষমান এবং সেটাকে সুন্দর সাফল্যভাবে আমরা ধৈর্যশীলতার সহিত অপেক্ষা করে এবং তার সম্পূর্ণ নিয়ম কানুন অনুধাবন করে তাকে বুঝতে পেরে তার প্রতি আমাদের আত্মবিশ্বাস। আমাদের স্যার একটা কথাই বলেছিলেন যে অনপেসিভকে ভালোবাসতে হবে। অনপেসিভকে যারা আত্মবিশ্বাস নিয়ে যারা অনপেসিভকে ভালোবাসে অবশ্যই তারা অনপেসিভকে চিনতে পারবে, বুঝতে পারবে এবং ধৈর্য ধারণ নিয়ে অপেক্ষমান হয়ে থাকতে পারবে। অবশ্যই আমরা একটি উদাহরণ দিতে চাই যে কোনো একটি গাছের গোড়ায় অবশ্যই তার ধৈর্য ধরে তাকে পানি দিতে হবে, তার পরিচর্যা করতে হবে, তাকে পরিস্ফুটিত করে তুলতে হবে। একটি গাছ দীর্ঘক্ষণ আমরা পরিচর্যা করার পর তার শাখা প্রশাখা বিস্তার হওয়ার পর তার মধ্যে ফুল ধরবে, ফুলের মুকুল আসবে, তারপরে ধীরে ধীরে সেখান থেকে মুকুল থেকে ফল উৎপাদন হবে। আমাদের অনপেসিভ আমাদের স্যার সবকিছুই পার হয়ে গিয়েছেন। গাছের পরিচর্যা শেষ, শাখা প্রশাখা বিস্তারিত হয়ে গেছে,
এবং এখন ফুলে ধরে গেছে। এখন আমরা সেই মুকুল থেকে ফলের আশাতীত হয়ে আছি। ইনশাল্লাহ আমরা অতি সত্বরই সেই ফল ভোগ করব। এবং আজকে শুনতে পারলাম যে আমাদের অকানেক্টের আরো 10 দিন এক্সট্রা অতিরিক্ত হয়েছে। ইনশাল্লাহ এতে বোঝা যাচ্ছে যে আমাদের সময়টা অতি নিকটে। যদি আমাদের সময়টা নিকটে না হতো তাহলে অবশ্যই সেটা 1 মাসের জন্য বর্ধিত হতো, অথবা আরো 2 মাসের জন্য বর্ধিত হতো। যখন আমাদের সময়টা গনিয়ে না আসছিল তখন কিন্তু আমাদের সময়ের কানেক্টিংটা 1 মাসের জন্য বর্ধিত হয়েছিল। কিন্তু আমি আমার অভিমত থেকে এটাই আশা ব্যক্ত করি যে আমাদের সময়টা অতি সন্নিকটে গনিয়ে এসেছে, এবং অনপেসিভের কানেক্টিং যে মেইন ভার্সনটা চলে আসতেছে, যার জন্যই আমাদের সেই সময়টা গনিয়ে আসার জন্য 10 দিন এক্সটেন্ড হইতেছে না, দীর্ঘক্ষণ সময় নেওয়া হচ্ছে না। এতেই আমি আশাতীত আমাদের অনপেসিভ ফাউন্ডার প্রতি আমিও নিজে ধৈর্য সহকারে উপস্থিত, এবং আরো সবাই যারা আছে সবাই ধৈর্য সহকারে অবশ্যই আমরা ফলের আশাতীত এবং আমাদের মেইন ভার্সন পাওয়ার আশাতীত হয়ে ধৈর্য সহকারে অবশ্যই অপেক্ষমান আশা রাখি। অবশ্যই আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছার লক্ষ্যে অতি নিকটবর্তী ইনশাল্লাহ। এই বলেই আমি আমার বক্তব্য আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। অনপেসিভ, so you need Yes, sir. Thank you. থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দরভাবে আপনিও কিছু কথা আমাদের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করলেন। থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমাদের ধৈর্যকে আমরা সাধুবাদ জানাবো যে আমরা সুন্দর একটি প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছি। কখনোই একদিনে কোনো কিছু সম্ভব হয় না। তো অনেকক্ষণ ধরে আমাদের হ্যান্ড রেজ করে রয়েছেন আমাদের মোস্ট রেসপেক্টেড স্যার, আমাদের মমিনুল হক স্যার আমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। তো অনেকক্ষণ স্যার হ্যান্ড রেজ করেছিলেন। তো আমি বক্তার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমি ওয়েলকাম করতে পারছিলাম না স্যারকে। তো আমি স্যারকে ওয়েলকাম করে নিচ্ছি। এমডি মমিনুল হক স্যার, ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং স্যার। ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং এমডি মমিনুল হক স্যার। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হঠাৎ হাত লেগে আমি বের হয়ে গিয়েছিলাম, অনেক কষ্ট করে আবার প্রবেশ করলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? Yes sir, loud and clear. ওপিও ভিশনারি কমিটি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কো-হোস্টবৃন্দ, এগেইন এখন আরো উপস্থিত আছেন সম্মানিত সকল ফাউন্ডিং মেম্বার এবং প্রেজেন্টার সোমা আক্তার ম্যাম। আজকে সম্ভবত উনার জন্মদিন। আমি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তার সুস্থতা, তার দীর্ঘায়ু, তার সমস্ত জীবন যেন সুখময় হয়ে ওঠে। পরবর্তী জন্মদিন এবং তথা এখানে যারা উপস্থিত আছেন সবাই জন্মদিনের এর সঙ্গে আমার শুভেচ্ছা থাকলো। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি সবাইকে যথাযথ মর্যাদা এবং যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক আমার বক্তব্য আমি শুরু করছি। ওপি ভিশনারি কমিটি কর্তৃক যেটা আয়োজিত যে ওয়েবিনার হয়, এখানে সত্যিকার অর্থে প্রতিটা কথাই বিশ্লেষণমূলক হয়ে থাকে এবং সেটা বাস্তব ভিত্তিক। যেটা কোম্পানি বলে, কোম্পানি করে, সেটুকুই, কোম্পানির বহির্ভূত কোনো কথা নয়। আমরা অনেকে অনেক সময় বক্তব্য দেওয়ার সঙ্গে
আমরা কেমন যেন একটু বেশি উৎসাহ বোধ করি এবং উৎসাহ বোধ করে অতিরঞ্জিত কিছু কথা বলে ফেলি। এই অতিরঞ্জিত কথাবার্তা আমাদের না বলাই ভালো। টাকা পয়সার ব্যাপারে যিনারা উল্লেখ করেন, আমি এখানে বলবো এই ধরনের কোনো কথাই আমাদের সিও মহোদয় ইতিপূর্বে করেননি। বাট উনি একটা কথা বলেছেন, আমাদের সাকসেসের রাস্তা উনি দেখিয়ে দেবেন, এই পর্যন্তই। আর যেটা উনি বলে যাচ্ছেন, উনি বলবেন, আমরা শুনবো, আমরা সেইভাবে চলবো, ওয়েবিনারে থাকবো, ওয়েবিনারে কথা বলতে শিখবো। কারণ কথা বলতে শিখাটা এটা একটা বহুত গুরুত্বপূর্ণ একটা জিনিস, কেননা আমরা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার। আমাদেরকে হয়তো আজকে না হলে আজকের বারে যে কোনো জায়গায় হয়তো বক্তব্য দিতে হতে পারে। সেই হেতু আমি বলবো সবাইকে, যাদের ডাকবেন অনুগ্রহপূর্বক সবাই আসবেন, কথা বলবেন। আর এখানে যা দেখি আমি প্রতিটা ওয়েবিনারই যেটা দেখি আমি প্রতিনিয়ত একই চেহারা, একই মুখ, একই কিছু। হঠাৎ হঠাৎ 2-4 জন ইদানিং আসছেন বেশি, কিন্তু সব হিসাব করলেও আমার মনে হয় না ভারত এবং বাংলাদেশে যতগুলো আপনার ফাউন্ডিং মেম্বার আছেন তার এক শিকি অংশ হয়তো ওয়েবিনারে জয়েন করেন কিনা আমার সন্দেহ। কেননা তারা এটাকে হয়তো বা বিশ্বাস করেন না, কিংবা তাদের হয়তো মনের ভিতর অন্যরকম কোনো কিছু আছে, এই যে সময় নষ্ট করে কি হবে। যাই হোক, যার যার এটা ব্যক্তিগত ব্যাপার। আমরা যারা ফাউন্ডিং মেম্বার, আমাদের সর্বত্র সময় উচিত যে ওয়েবিনারে থেকে জ্ঞান অর্জন করা। কারণ জ্ঞান অর্জনের কিন্তু কোনো সীমারেখা নেই, এটা কিন্তু অসীম। লাইক আজ আওয়ার অনপ্যাসিভ। আমি তো সমুদ্র কিংবা মহাসাগরের সঙ্গে তুলনা করি না এটাকে, আমি তুলনা করি আকাশের সঙ্গে। আকাশে যতই দূরে যাবেন ততই যেতেই থাকবেন, এর কিন্তু কুল কিনারা নাই, শেষ নাই। এই যে বিশাল একটি প্ল্যাটফর্ম, যার এতগুলো প্রোডাক্ট নিয়ে যে কোম্পানি আসতে যাচ্ছে, সেই কোম্পানি সম্পর্কে আমাদের কিন্তু এখন খুব সজাগ হওয়া একান্ত প্রয়োজন। কেননা আমরা যে কথাটাই বলবো সেটাতেই কিন্তু অন বিহাফ অফ অনপ্যাসিভ হওয়াটাই বাঞ্ছনীয়। কেননা অনপ্যাসিভ এমন একটি প্ল্যাটফর্ম এবং আমাদের সিও এমন একটি সিও, কোম্পানি যেমন অরিজিনাল, কোম্পানির প্রোডাক্ট অরিজিনাল, কোম্পানির সিও কিন্তু একদম অরিজিনাল, বলবো কি সুপার অরিজিনাল ম্যান, সুপারম্যান বলা যায়। কেননা উনি যে উনার শিক্ষা জীবন শুরু করেছেন আইটির উপরেই, শিক্ষা জীবন শেষ করেছেন, পরবর্তীতে আইটি কোম্পানিতেই চাকরি করেছেন। তখন থেকেই তার মনের ভিতরে কিন্তু একটা বিশ্বাস ছিল যে আমি এমন একটা কিছু করব যেটা হয়তো সারা বিশ্বের মানুষের জন্য উপকারে আসে। এই রকম মানুষ কিন্তু পৃথিবীতে যুগ যুগ পরে, অর্থাৎ 100 বছর পরে পরে হয়তো বা একজন করে আসে। যেমন পাক ভারত আজ 200 বছর রাজত্ব করেছে ব্রিটিশ, সেই 200 বছরের রাজত্বকে উল্টিয়ে দেওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল। সেখানে কত লোক, কত নাম না জানা নেতারা কিন্তু বিলীন হয়ে গেছে, তারা আত্মহত্যা দিয়েছে, তাদের কথা বলা যাবে না। যাদের কথা বলা যায় তাদের কথা স্বর্ণাক্ষরে আজও পর্যন্ত লেখা আছে, আমরা সবাই জানি। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস, আরো অনেক নেতা আছে। আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল অনেক নেতাই ছিল, অনেক কিছুই ছিল, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা কেউই কিন্তু
ভুলতে পারবেন না। কারণ না, এটা স্বাধীনতার মাস চলছে আমাদের। 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস। বঙ্গবন্ধু কিন্তু 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই যে বক্তব্যটা প্রতিটা বাঙালির মনে এমন ভাবে উৎসাহ জুগিয়েছিল যে ইয়েতে আজকে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেই ছেড়েছি ইনশাল্লাহ। 9 মাসের যুদ্ধে, রক্তক্ষয়ী যুদ্ধের পরে অনেক প্রাণের বিনিময়ে কিন্তু এই দেশ স্বাধীন হয়েছে। ভূখণ্ড, একটি পতাকা, একটি জাতীয় সঙ্গীত, একটি এই যে বিশাল বিশাল এক একটা জিনিস, যে বিশাল জিনিস সৃষ্টি করেন যিনারা, তেনারা কিন্তু মহামানব। সেই মহামানবের পর্যায়ে কিন্তু আমি আমার কোম্পানির সিও কে আমি অধিষ্ঠিত করি। কেননা এইভাবে ইতিপূর্বে অনেক কোম্পানি পৃথিবীর বুকে হয়েছে, অনেক 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 হাজার হাজার লক্ষ লক্ষ কোম্পানি পৃথিবীতে, 800 850 কোটি লোকের ভিতরে। এই যে পৃথিবীতে 300 400 500 দেশ আছে, তার ভিতরে বহু বহু বড় বড় ইন্ডাস্ট্রি আছে। কেউ কিন্তু এইভাবে সহজ শর্তে, বিনা পয়সায় বলতে গেলে, এইভাবে কিন্তু তার অংশীদারিত্ব দেননি, যেটা আমাদের সিও মহোদয় দিয়েছেন। আমরা যারা প্রতিনিয়ত ওয়েবিনারে থাকি, আমরা অনপ্যাসিভ সম্পর্কে মোটামুটি সবাই কিছু না কিছু জ্ঞান ধারণ করে থাকি, এবং ওয়েবিনারে থাকি উদ্বৃত্ত আরো কিছু পাবার আশায়। বিধায় আমি সবাইকে বলবো, সবাই আসবেন, সবাই শুনবেন, সবাই বসবেন। আমাদের অনারেবল হোস্ট মিসেস সঙ্গীতা বিশ্বাস ম্যাম, উনি তো উনার ইউটিউবে একটা রেখেছেন, এবং উনার সেখান থেকে অনেক কিছু জানা যায়। মানে পুরা ডিটেলস যে 360 হয় কিংবা ওয়েবিনার হয়, সেগুলো আন্তর্জাতিক ওয়েবিনার হয়, সেখান থেকে আমরা জানতে পারি। খুব সুন্দর সাবলীল ভাষায় উনি বলেন। আমরা প্রত্যেকেরই একটা উচিত যে তারা, আমি যেমন বিশ্বাস করি, এখনো পর্যন্ত বিশ্বাস করি, আমি অনপ্যাসিভকে এনজয় করে যেতে পারবো ইনশাল্লাহ। তো হোয়াই নট ইউ? আপনারা কেন পারবেন না? আপনারা কেউ 30, কেউ 40, কেউ 50, এর ঊর্ধ্বে তো নয়। হয়তোবা 2-4 বছর আরো বেশি হতে পারে। যাই হোক, আপনারা সবাই বিশ্বাসটা রাখবেন। আত্মবিশ্বাসটা সবচেয়ে বড় গুণ, অর্থাৎ যেটাকে বলা হয় হচ্ছে মরাল কারেজ। মরাল কারেজটা রাখবেন, মরাল কারেজ এবং নিজের প্রতি নিজের এগিয়ে যাবেন। আমাদের তো কিছুই করতে হয় না, আমরা তো কিছুই করছি না। আমরা ওয়েবিনারে আসছি, শুনছি, বুঝছি। আমাদের যা করবার কোম্পানি করবে, যখন করবার তখন করবে, ঠিক সময় মতোই করবেন। আমাদের কথা মতো কিন্তু হবে না। কিসের জন্য? কারণ এটা একটা বিশাল প্রোগ্রাম। এর কোটি কোটি টাকা খরচা করে কিন্তু কোম্পানি কিন্তু তার প্রোডাক্ট তৈরি করছে, অ্যাট দ্য সেম টাইম তার অফিস মেনটেন করছে, তার অ্যাট দ্য সেম টাইম তার পাবলিসিটি করছেন। পাবলিসিটি না হলে কোনো জিনিসেরই কিন্তু প্রসার ঘটে না। প্রচার এবং প্রসার, এটাই সবচেয়ে বেশি প্রয়োজন। বিদায় আর আমি বেশি সময় নিব না, হয়তোবা আমার শেষ সময় হয়ে গেছে। আমি আপনাদের কাছে সুন্দরভাবে ইতিপূর্বে যিনারা বক্তব্য দিয়ে গেছেন অত্যন্ত সুন্দর সাবলীল ভাবে, মাঝখানে আমি একটু শুনতে পাইনি, হঠাৎ হাত লেগে বের হয়ে গিয়েছিলাম, আবার কষ্ট করে ঢুকেছি। আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দরভাবে আপনি কিছু কথা উপস্থাপন করে গেলেন। আসলে
আমাদের প্রত্যেকেই একজন বক্তা হয়ে ওঠার আমাদেরকে চেষ্টা করতে হবে, তার জন্য আমাদেরকে কথা বলা শিখতে হবে। এটা আপনি প্রতিনিয়তই আমাদেরকে গাইড করেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রতিনিয়ত এইভাবেই সঙ্গে থাকবেন এই কামনাই করব। তো আমি আমাদের মোস্ট রেসপেক্টেড অ্যান্ড ডেডিকেটেড আমাদের ম্যাম, আমাদের সঙ্গীতা বিশ্বাস ম্যামকে আমি একটু কাইন্ডলি আমাকে একটু ইনফর্ম করবেন প্লিজ। আমি আপনি কি ফ্রি আছেন? তবে আমি আর কয়েকজনকে শুনে তবে আমি ওয়েলকাম করে নেব আপনাকে। তো কাইন্ডলি আমাকে ইয়েস একটু প্লিজ গাইড করবেন। ইয়েস ওকে ম্যাম, ম্যাম, ফ্রি ওকে ম্যাম, আছি। তো থ্যাংক ইউ। আমি একটুখানি আপনাকে ইন্টারাপ্ট করছি। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। তো আমি চাইছি যে আমার পরবর্তী পার্টটুকু আমি একেবারে ফ্লোরে যখন চলে এসেছি কমপ্লিট করে বেরিয়ে যাওয়ার জন্য, কারণ আমি আজকে সবাইকে একটু জানতে চাইবো, কারণ আগামী কয়েকদিনের মধ্যেই আমরা জানি যে রমজান শুরু হয়ে যাচ্ছে। আমাদের মুসলিম ভাই বোনেরা যারা নিয়মিত রূপে আমাদের ওয়েবিনারে আসেন, তো তাদের উদ্দেশ্যে আমার প্রশ্ন হচ্ছে যে রমজানের কোন টাইমে ওয়েবিনার রাখলে আপনাদের সুবিধা হয়, এটা যদি আপনারা চ্যাট বক্সে একটু লেখেন তাহলে কি হবে, পার্টিকুলারলি আমরা সেই টাইমটাতে ওয়েবিনার রাখার চেষ্টা করব। যদিও আমাদের উইকলি 3 দিন ওয়েবিনার হয়, তো সেই 3 দিন আমরা এই টাইমটাকে আমরা শিফট করে যাব। তো এখন অনেক ভাই বোনেরা এখানে উপস্থিত আছেন যারা পবিত্র রমজান মাসে পুরো তাদের ইবাদত করেন। তো তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি যে চ্যাট বক্স খোলা আছে, আপনারা আপনাদের সুবিধা মতো টাইমিংটা লিখুন, আমরা সেখান থেকে একটা টাইম চুজ করে নেব এবং আমরা সামনের দিকে রমজান মাসে সেই টাইমটাতে ওয়েবিনারটা কন্টিনিউ করব। অসংখ্য ধন্যবাদ তমা ম্যাম আপনাকে। অসাধারণভাবে আপনি এতটা সুদীর্ঘ সময় ওয়েবিনারটা কন্টিনিউ করে নিয়ে এলেন। অসংখ্য ধন্যবাদ ইচ অ্যান্ড এভরি রেসপেক্টেড অনারেবল আর্লি অ্যাডাপ্টার, ফাউন্ডিং মেম্বার, ব্র্যান্ড অ্যাম্বাসিডার, কাম সিস্টার অ্যান্ড ব্রাদারকে অসাধারণভাবে কিন্তু আপনারা আজকে আপনাদের পুরো কনভারসেশন এখানে রাখলেন, আপনাদের এক্সপেরিয়েন্স শেয়ার করলেন অন প্যাসিভ লাইভ। বিশেষ করে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইছি আমাদের সমীর স্যারকে, শামিন মুখার্জি স্যারকে। অসাধারণভাবে আপনি ওম্যানস ডে গুরুত্ব এবং তারই সাথে সাথে আমরা নতুন একটা প্রোডাক্ট অন প্যাসিভের ওম্যান অ্যাপ সম্পর্কে জানতে পেরেছি। ওম্যান অ্যাপ সম্পর্কে যে বিস্তারিত যতটুকু আমরা জানতে পেরেছি সেই ততটুকুই কিন্তু আপনি সবার সামনে তুলে ধরলেন। অসাধারণ সবাইকে। আমার একদম লাস্ট বক্তা, ওনার তো কোনো তুলনাই নেই। বলা হয় ওল্ড ইজ গোল্ড ইজ অলওয়েজ প্রুভেন, এবং তিনি যখনই আমাদের সাথে থাকেন তো আমরা একটা সুন্দর বটবৃক্ষের ছায়াতে থাকি এবং একটা শক্তি পাই, পজিটিভ এনার্জি আমাদের সাথে থাকে। তার সংগ্রামী জীবন, তিনি একজন মুক্তিযোদ্ধা, তার সংগ্রামী জীবন থেকে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি যে প্রতিটা জায়গাতে শক্তি সঞ্চার করেন, তার এখনো অবধি তার প্রতিটা ওয়ার্ড কিন্তু তার বিচরণ আমরা সেটা শুনতে পেলাম। আজকে যে আমাদের টপিকস রাখা হয়েছে আমাদের ওয়েবিনারে, এক তো জেনারেল ডিসকাশন, কারণ আমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো পয়েন্টের উপরে ডিসকাশন থেকে জেনারেল ডিসকাশন, যাতে আপনারা সবাই কথা বলার স্কোপ পান। ওয়েবিনার বেসিক্যালি আমরা সবাই এখানে সমগোত্রীয় ব্যবসায়ী, কেউ আলাদা না, কেউ উপরে না, কেউ নিচে না, কেউ হয়তো সিস্টেমে আগে পরিচিত হয়েছি, কেউ একটু পরে পরিচিত হয়েছি, বাট আমাদের এই বিজনেসটা এখনই বেস্ট টাইম বুঝে নেওয়ার, কারণ আগামী দিনে আমরা বিজনেস করব, আমরা অ্যাফিলিয়েটররা বিজনেস করব। বিশ্বে অনপ্যাসিভ একমাত্র কোম্পানি যে কোম্পানি অ্যাফিলিয়েট প্রোগ্রামে টেকনোলজিকে ব্যবহার করছে, বাট এছাড়াও অন্যান্য সব কোম্পানি অ্যাফিলিয়েট প্রোগ্রামে এই আমাদের এই যে HI ব্যবহার হচ্ছে, অর্থাৎ হিউম্যান ইন্টেলিজেন্স ব্যবহার করা হচ্ছে। তো সুতরাং করে আমাদেরকে আমাদের ব্যবসাটা বুঝে নেওয়ার জন্য কমিউনিকেশন ডেভেলপ করা খুব ইম্পর্ট্যান্ট। আর যখনই কোনো ধরনের কোনো আপডেট বা অফিসিয়াল কোনো কর্পোরেট এজেন্ডা না থাকে তখনই আমাদের জেনারেল ডিসকাশন হয়। দ্বিতীয় হচ্ছে আমরা একটা রিক্যাপ দেখবো যে 7 দিনের রিক্যাপে কি হয়েছে। আমাদের 7 দিনের রিক্যাপটা কিরকম হবে, সোমবার টু রবিবার, কারণ আমরা আমাদের উইক শুরু করি এভরি সোমবার থেকে, এবং সোমবার টু রবিবার আমরা কি কি পেলাম গত সোমবার থেকে আজকে রবিবার, কালকে আমরা আবার সোমবারে পা দেব, নতুন সপ্তাহ শুরু হবে 4 তারিখ থেকে আজকে 10 তারিখ অব্দি আমাদের কি কি হয়েছিল অনপ্যাসিভে, আমরা কি কি সংবাদ সুসংবাদ মধ্যে ভেসেছি, সেই সমস্ত কিছুর একটা রিক্যাপ কিন্তু তুলে ধরবো আপনাদেরকে, এবং সঙ্গে থাকছে কিউএনএ এর জন্য এখন অব্দি কেউ কোনো কোশ্চেন করেননি, তো আপনারা রেডি থাকুন। কিউএনএ যাদের মধ্যে আছে কোশ্চেন তারা হ্যান্ড রেজ করবেন,
তো চলুন, সমস্ত কিছু শুরু করার আগে আজকে একটা বিশেষ দিন এই কারণেই, কারণ আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল ব্রাদার, আমাদের রুভিশনারি কমিউনিটির একজন পিলার আমরা বলতে পারি, মোস্ট রেসপেক্টেড এবং খুব অ্যাক্টিভ একজন পিলার, আমাদের তুহেল আমিন ব্রাদারের কিন্তু আজকে বার্থডে। তো ওনাকে শুভ জন্মদিন ব্রাদার আপনাকে, এবং সবার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি জন্মদিনের। ইয়েস, স্ক্রিনে আপনার জন্য ছোট্ট একটা ছবি প্লে করছি। আর আমরা সবাই আপনাকে জানাচ্ছি কিন্তু শুভ জন্মদিনের আন্তরিক অভিনন্দন, এবং ঈশ্বরের কাছে সবসময় কামনা করি এবং তার কাছে কৃপা প্রার্থনা করি আপনার জন্য, যাতে আপনি সুস্থ, সুন্দর এবং অনেক সমৃদ্ধময় লাইফ লিড করতে পারেন। এইভাবেই কিন্তু আপনি এগিয়ে যান। খুবই ভালো মানুষ, এবং আমি খুব অল্প দিনই আমার এই ব্রাদারের সাথে পরিচিত। খুবই ভালো মানুষ এবং খুবই আন্তরিক। তো আজকে বিশেষ দিনে তার কিন্তু পৃথিবীতে আগমন হয়েছিল। তা আপনারা সবাই সবার ধর্ম অনুযায়ী ওনার জন্য দোয়া করবেন, যাতে সুস্থ থাকতে পারে এবং সমৃদ্ধিময় জীবন তিনি কিন্তু অতিবাহিত করতে পারে। তো এরপর আমরা চলে যাব আরো একটা ভিডিওতে। আমরা এবার একটা ভিডিও দেখব। ভিডিওটা মন দিয়ে দেখুন, ভিডিওটা দেখাটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু অনেকেই আপনারা হয়তো লক্ষ্য করেছেন এখানে উপস্থিত। কোথায় লক্ষ্য করেছেন সেটা ভিডিওটা দেখার মাধ্যমেই আপনারা আরো একবার আমরা ভিডিওতে যাকে দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন প্রিয়াঞ্জলি গুপ্তা। ইনি হচ্ছেন ভিআইটি ইঞ্জিনিয়ারের স্টুডেন্ট, অর্থাৎ এখনো কিন্তু পড়ুয়া। বলা হচ্ছে এটা কিন্তু আমাদের অনপ্যাসিভ ফেসবুক পেজ, অনপ্যাসিভের নিজস্ব ফেসবুক পেজে এই ভিডিওটা পোস্ট করা হয়েছে। এই ভিডিওতে যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আবারও রিপিট করছি, প্রিয়াঞ্জলি গুপ্তা এই মেয়েটার নাম। কেন তার ছবি পোস্ট করা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। লেখা হয়েছে যে ভিআইটি ইঞ্জিনিয়ারিং ছাত্রী প্রিয়াঞ্জলি গুপ্তা তার মায়ের চ্যালেঞ্জ দ্বারা অনুপ্রাণিত হয়ে, অর্থাৎ মায়ের সাথে একটা চ্যালেঞ্জের দ্বারা তিনি কিন্তু ইন্সপায়ার হয়েছে, অনুপ্রাণিত হয়েছে, এবং তিনি কি করেছেন দেখুন। তিনি, আমরা অলরেডি শুনেছি যে আমাদের লেটেস্ট ভার্সন বা আমাদের আপকামিং ভার্সন ও কানেক্টেড, সেখানে কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ আসতে চলেছে, এবং এটা একটা ইউনিক ফিচার্স আমাদের ও কানেক্টেড সঙ্গে যুক্ত হতে চলেছে অনপ্যাসিভের পক্ষ থেকে। তো সেখানে দাঁড়িয়ে কি করেছেন দেখুন, হ্যান্ডসফোর্ড ফ্লো অবজেক্ট ডিডাকশন এপিআই ব্যবহার করে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজকে ইংরেজিতে অনুবাদ করে একটি এআই মডেল তৈরি করেছেন এই মেয়েটি প্রিয়াঞ্জলি গুপ্তা। দেখুন কি সুন্দরভাবে তাকে আমাদের সামনে প্রেজেন্টেবল ওয়েতে তুলে ধরা হয়েছে। আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে কিন্তু তিনি ইংলিশে অনুবাদ করেছেন এবং তা থেকে এআই মডেল তৈরি করেছেন। দেখুন এইভাবে কিন্তু আমরা সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি। মিস্টার অ্যাশ কিন্তু বারংবার বলেন যে আমাদের প্রতিটা প্রোডাক্টের মধ্যে আসলে আমাদের ভ্যালু ক্রিয়েট করা, মানুষকে কিছু নতুন দেওয়া এবং সমস্যার সমাধান। অনপ্যাসিভ মিন্স সমাধান। সাইন ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আমরা শুনেছি ইউকে টিমের উপর কন্ট্রোলিং হচ্ছে। সাইন ল্যাঙ্গুয়েজ যখন অনপ্যাসিভের ও কানেক্ট প্রোডাক্টের সাথে যুক্ত হবে, এই ফিচার্সটা একটা ইউনিক ফিচার্স, এবং এই ফিচার্সটা যুক্ত হওয়ার ফলে একটা অন্য মাত্রা যুক্ত হবে কিন্তু ভার্চুয়াল জগতে। এছাড়া তো আমরা জানি ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, বিভিন্ন ধরনের ফিচার্স কিন্তু আমাদের এই ও কানেক্টের সাথে যুক্ত করা হচ্ছে, এবং আমরা অপেক্ষা করছি যে সেই প্রোডাক্টের ফিচার্স গুলো যখন যুক্ত হবে তখন এই প্রোডাক্টটার কি ভ্যালু দাঁড়াবে, আদৌ কি অন্য কোনো প্রোডাক্ট কেউ ইউজ করবে কিনা। তো সেরকমই আমরা দেখতে পেলাম যে একজন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ছাত্রী, সে অলরেডি কিন্তু একটা ইনভেনশন করে ফেলেছে, এবং তার ছবি কিন্তু আমাদের অনপ্যাসিভের ফেসবুক পেজে ভিডিও আকারে তার পরিচয় সমেত কিন্তু এখানে এস্টাবলিশ করা হয়েছে। এছাড়া
ইতিবৃত্তান্ত বা তিনি আদৌ অনপ্যাসিভের সাথে কাজ করছে কিনা বা কি ব্যাপার সে সম্পর্কে আমরা সঠিক ইনফরমেশন জানার জন্য ওয়েট করব অবশ্যই। কর্পোরেট নিয়মে যেভাবে আমাদের সাথে প্রেজেন্টেবল ওয়েতে কোম্পানি সার্ভ করে ঠিক সেইভাবে, তার আগে নয়। এবার চলে যাই, চলুন উইকলি রিক্যাপে আমরা প্রথমেই দেখেছি যে আমাদের সপ্তাহ শুরু হয়েছিল সোমবার মানেই কিন্তু আমাদের নতুন ওয়েবসাইট লাইভ হওয়ার দিন। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, এবারও কিন্তু আমাদের নতুন ওয়েবসাইট লাইভ হয়েছিল, একটা সুসজ্জিত ওয়েবসাইট। তারপরই আমরা দেখতে পেয়েছি যে 4 তারিখ 5 তারিখ কিন্তু আমাদের ও মিডিয়ার যে পার্টনারশিপটা হলো, অ্যাকচুয়ালি ও মিডিয়া যে আমাদের হোস্ট হলো আমাদের ওই দুবাই ওয়ার্ল্ড পুলিশ সামিটে, তো সেখানকার কিন্তু সেই সামিটটা শুরু হয়েছে এবং সেটাকে আমরা নিশ্চিতকরণের ক্ষেত্রে যে আদৌ কি আমাদের অনপ্যাসিভ কোম্পানি আদৌ কি ওখানে মিডিয়া পার্টনার হিসাবে কোনো ধরনের হোস্ট করার চান্স পেয়েছে কি পায়নি, সেই ব্যাপারটা শিওর হওয়ার জন্য কিন্তু আমরা ও মিডিয়াতে ট্যাগিং করা পোস্ট পেয়েছি। আর ট্যাগ করা হয়েছিল দুবাই ওয়ার্ল্ড পুলিশ সামিটের পেজটা, যেখানে কিন্তু অনপ্যাসিভের অফিসিয়াল ভিডিও সেখানে রয়েছে সেই সাইডে। এবং এরপরে আমরা দেখেছি সম্মেলনের যে স্টেজ তৈরি করা হয়েছিল, সেই স্টেজে ব্যাকে যে কোম্পানিগুলোর নাম এবং লোগো দেখা যাচ্ছিল তার মধ্যে কিন্তু অনপ্যাসিভ অন্যতম। তো 5 তারিখ আমাদের মঙ্গলবার, সেদিন কিন্তু হয়েছিল এই সামিটের প্রথম যাত্রা এবং সেদিন থেকে শুরু হয়েছিল এবং সেখানে কিন্তু আমরা দেখে পেয়েছি আমাদের অনপ্যাসিভের লোগো এবং অনপ্যাসিভ সেখানে হোস্ট করে কি কি হয়েছে ইন ডিটেলসে আমাদের কাছে এখনো কর্পোরেট ওয়েতে কোনো নিউজ আসেনি। কর্পোরেট ওয়েতে নিউজ আসলে আমরা বিস্তারিতভাবে সেখানেও জানতে পারবো। 5 তারিখ আরো একটা বিশেষ কারণে বিশেষ দিন ছিল। 5 তারিখ মঙ্গলবার আমাদের ভিশনারি কমিউনিটির 2 জন স্ট্রং পিলারের কিন্তু বার্থডে ছিল। তার মধ্যে একজন মহিয়সী নারী সাবিনা সুলতানা ম্যাম এবং আরো একজন মোস্ট রেসপেক্ট অনারেবল ব্রাদার সুমন চন্দ্র রয় স্যারের কিন্তু বার্থডে ছিল। আমরা সেলিব্রেট করেছিলাম এখানে আমাদের প্ল্যাটফর্মে, এর জন্য কিন্তু দিনটা বিশেষ ছিল। তারপর আমরা চলে যাব বুধবার মানেই বিশেষ দিন, কারণ বুধবার কিউএনএ সেশন টিম চ্যাম্পিয়নের। ইয়েস, বুধবার এভরি বুধবার কিউএনএ সেশন হয় গুশমিন্দা ধিলন স্যারের এবং সেই সেশনটা বিগত আমি 2020 সাল থেকে যতদিন অনপ্যাসিভে আছি, আগে তো রবিবার করে হতো, পরবর্তীতে সেটা বুধবার শিফট হয়েছে। এই সেশনের মাধ্যমে আমরা অনেক ইনফরমেশন পাই, সামনে কিভাবে এগিয়ে যাব তার একটা রোড ম্যাপ আমরা দেখতে পাই, কোনো ডাউট থাকলে সেটাকে ক্লিয়ারেন্স করতে পারি। সেই সেশনটা হয়েছিল এবং যথোপযুক্ত টাইম ইন্ডিয়ান টাইম রাত 8টা, বাংলাদেশ টাইম রাত 8:30, এবং সেখানে কিন্তু অনেক 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 অথেন্টিক কোশ্চেন এবং অ্যান্সারের মাধ্যমে আমাদের সমস্ত কিছু কিন্তু আমরা সেখান থেকে এক ধাপ এগিয়ে গিয়েছিলাম। তারপর বুধবার আরেকটা কারণে বিশেষ দিন থাকে। বুধবার আরেকটা কারণে বিশেষ দিন হচ্ছে আমাদের 360 ডিগ্রির ওয়েবিনারের কারণে, বাট সেদিন কিন্তু সেটা হয়নি, পোস্টপন্ড হয়েছিল এবং সেটা আমরা আগে থেকেই জানতে পেরেছিলাম যে সেটা বৃহস্পতিবার হতে চলেছে এবং বৃহস্পতিবার ইন্ডিয়ান টাইম 12:30, বাংলাদেশ টাইম 1টার সময় কিন্তু সেটা অনুষ্ঠিত হয়েছিল। বৃহস্পতিবার আমরা দেখেছি যে মিস্টার অ্যাশকে প্রতি 360 ওয়েবিনারে কিন্তু তাকে ইনভাইট করা হয়, কিন্তু তিনি যখন ফ্রি থাকেন বা তিনি মনে করেন আমাদের সামনে তার আসা উচিত তখনই আসে। এই 360 ডিগ্রি ওয়েবিনারে কিন্তু মিস্টার অ্যাশ আসেননি, কিন্তু মিস্টার অ্যাশ মার্টি ডিগরমু স্যারকে একটা মেসেজ করেন এবং সেই মেসেজটা কিন্তু পড়ে শোনান আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল মার্টি স্যার। তিনি পড়ে শোনান যে মিস্টার অ্যাশ ট্রাভেলিং এ আছে, কোনো পারপাজে, ব্যবসায়িক পারপাজে তিনি ব্যস্ত আছেন, তার জন্য তিনি সামনে আসেননি এবং তিনি এটাও জানান যে কাপল অফ ডেজ আমাদের মধ্যে অনেক নিউজ আসতে চলেছে, আমরা অনেক নিউজ পেতে চলেছি। তো আমরা আশাবাদী যে আমাদের যে নতুন সপ্তাহ কালকে থেকে শুরু হতে চলেছে সেখানে হয়তো অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ ব্যাকখণ্ডে কর্মযজ্ঞের দামামা চলছে এবং সমস্ত কিছু গুছিয়ে একত্রিত করেই কিন্তু আমাদের সামনে তিনি আসেন এবং একটা ঝড় তুলে দেন। এই সপ্তাহেও আমরা আসছে সপ্তাহ আমরা মনে হচ্ছে এমন কিছুরই সাক্ষী হতে চলেছি। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কালকে আমাদের শুক্রবার ছিল, কাল না, শুক্রবার ছিল, শুক্রবারের 8 তারিখ শুক্রবার ছিল। 8 তারিখ কিন্তু আমাদের
ওম্যানস ডে ছিল এবং বিভিন্ন জায়গাতে সেলিব্রেশন দেখতে পেয়েছি অন প্যাসিভের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ওয়েবিনারে কিন্তু নারীদেরকে উদ্দেশ্য করেই কিন্তু বেশ সুন্দর একটা অন প্যাসিভ নারীময় জীবন অতিবাহিত করছিল। সত্যি খুব ভালো লেগেছে। আমিও 2-3টে জায়গাতে ইনভাইটেড ছিলাম। কিন্তু সেদিন শিবরাত্রি পড়াতে হয়তো 2টো জায়গাতে যেতে পেরেছি, তার যেতে পারিনি। খুবই ভালো লাগে যে সত্যি কথা বলতে আমাদের এই প্ল্যাটফর্মটা অন প্যাসিভের এই ডিভাইন প্ল্যাটফর্মটা যে প্ল্যাটফর্মটি আমরা দেখতে পাচ্ছি যে ওমেন মুভমেন্ট তৈরি করা হচ্ছে মিস্টার রাশের পক্ষ থেকে। নিরাপদ একটা সুন্দর বিচারণ রাখা হচ্ছে আমাদের জন্য এবং আমরা অলরেডি দেখতে পেলাম ওমেন্স অ্যাপ এর মাধ্যমে আমরা কি কি পেতে চলেছি, আরো হয়তো বিস্তারিতভাবে আমরা জানতে পারবো ভবিষ্যতে। এবং যেখানে সত্যি কথা বলতে প্যারালালি সংসারকে মেইনটেইন করে ভার্চুয়াল লাইফে একটা ইন্টারন্যাশনাল বিজনেসের ফিগার হওয়াটা, যেটা অন প্যাসিভের মতো ডিভাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সাধারণ মেয়েরা যাদের আসলে কোনো স্বপ্ন আদৌ স্বপ্ন বলে স্বীকার করতে ভয় হতো, তারা কিন্তু সবাই স্বপ্ন দেখছি। তো সেই দিনটাকে উদযাপন করা হয় ভীষণ সুন্দরভাবে। এই দিনটা কিন্তু অন প্যাসিভের ইচ অ্যান্ড এভরি ওয়েবিনারে সেদিনকে নারী দিবস পালনের ওয়েবিনার হয়েছে। জাস্ট অসাধারণ এক কথাতে বলতে পারি যে ভীষণ ভালো লাগা কাজ করেছে ওদিন সবার, আমি সহ। আমার মনে হয় প্রতিটা এখানে উপস্থিত প্রতিটা ওয়েবিনারে সেদিনকে কিন্তু সেলিব্রেশন মোড ছিল। সত্যি নারী দিবস প্রতিদিনই হয়, বা নারীর সম্মানের জন্য বিশেষভাবে একটা স্টেজ সাজিয়ে তাদেরকে ওয়েলকামিং করা, সেটা খুব সুন্দরভাবে সেদিনকে আমিও স্বাদ নেওয়ার সুযোগ পেয়েছি আপনাদের সবার সাথে। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আপনারা যারা আমাদের মোস্ট রেসপেক্টেড ব্রাদাররা আছেন, তারা আমাদেরকে এক ধাপ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সব সময় আপনারা সহযোগিতা করে যাচ্ছেন এবং আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই কিন্তু আমরা সমৃদ্ধ হতে পারতাম না। তো আপনাদের কাছে অবশ্যই করে মাথা নুইয়ে সবাইকে সেলুট জানাবো। এরপর আমরা দেখতে পাই যে আমাদের ও কানেক্টেড কিন্তু এক্সটেনশন আমরা লক্ষ্য করছি। ও কানেক্টেড এক্সটেনশন কালকেই কিন্তু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আরো 10 দিন এটাকে কিন্তু এক্সটেন্ডেড করা হয়েছে। তো সুতরাং আমাদের শেষ হওয়ার আগে, একদম বর্ডার লাইনে না, একদিন আগেই কিন্তু এটাকে এক্সটেন্ডেড করে দেওয়া হয়েছে। এছাড়া আমরা মার্টি ডিগার্মো স্যারের লাইভ অনুষ্ঠানে কিন্তু আমরা জানতে পেরেছি, তিনি বলেছেন ওইএস এর চোখে চোখ রাখার জন্য যেকোনো সময় কিন্তু ও কানেক্টেড নিউ রিলিজের পপ আপ আসতে পারে, বা আমরা কোম্পানিজ থেকে যেকোনো সময় কিন্তু নিউ কোনো পপ আপ বা নিউ কোনো ইনস্ট্রাকশন আমরা পেতে পারি। সেটা হতে পারে কোনো কর্পোরেট ওয়েবিনার, বা আমাদেরকে আরো কিছু ও কানেক্ট রিলিজের ব্যাপারে আরো কোনো কিছু আমাদের সামনে আসতে পারে। এটা মার্টি ডিগার্মো স্যারের লাইভ অনুষ্ঠানে কিন্তু মার্টি ডিগার্মো স্যার এটা বলেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিটা, আপনারা দেখুন ইয়েলো কালারের শার্ট পরা ইনি কিন্তু আমাদের মোস্ট পরিচিত একজন পার্সোনালিটি, মিস্টার নবীন কুমার। ইনি কিন্তু আমাদের হায়দ্রাবাদের যে আমাদের টিমটা আছে, যে টিমটার দ্বারা ও কানেক্ট তৈরি হচ্ছে, সেই টিমটা কিন্তু এনার আন্ডারে কিন্তু পরিচালিত হচ্ছে। ইনি কিন্তু অলরেডি আমরা দেখেছি যে আমরা একবার আমাদের বিভিন্ন ওয়েবিনারে কিন্তু আমরা মিস্টার অ্যাশের যে কর্পোরেট ওয়েবিনার হয়, সেখানে কিন্তু মিস্টার অ্যাশের সাথে কিন্তু আমাদের সাথে তিনি লাইভ হয়েছেন। একবার তিনি কিন্তু ডেমোস্ট্রেশনও দেখিয়েছিলেন ও কানেক্টের। তো সুতরাং করে ইনাকে দেখতে পাচ্ছি আরো 2জন ভদ্রলোকের সাথে, তারা হচ্ছে টি হাবের কিন্তু কনসিলার, 2জন পার্সোনালিটি। তো তাদের সাথে কিন্তু অলরেডি ইনাকে দেখা যাচ্ছে। দ্যাট মিনস ব্যাক হ্যান্ডে কি হচ্ছে, ব্যাক হ্যান্ডে যে কর্মযজ্ঞের দামামা হচ্ছে, ব্যাক হ্যান্ডে যে অনেক কিছু একসাথে রেডি করা হচ্ছে, সমস্ত কিছুর সমন্বয়ে যে আসলে সামনে একটা বড় ঝড় আসতে চলেছে, সেই সমস্ত কিছু দেখার অপেক্ষা কিন্তু আমরা করছি। তো এই ছিল আমাদের অনপ্যাসিভময় জীবনের লাস্ট 7 দিন। তো সুতরাং আমরা দেখে নিলাম আগামী দিন আমাদের নতুন সপ্তাহ শুরু হতে চলেছে। নতুন সপ্তাহে আমাদের কি হবে তার বীজ কিন্তু এই সপ্তাহে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা জানতে চলেছি যে এই যে বড় একটা সামিট হলো, ওয়ার্ল্ড পুলিশ সামিট, এখানে অনপ্যাসিভ এখান থেকে কি কি অর্জন করলো, বা এখানে আমাদের অংশগ্রহণের ফলে আমরা আসলে কমাত্রা এগিয়ে গেছি, বা সেখানে যে অংশগ্রহণের একটা সুন্দর এক্সপেরিয়েন্স সেটা কি হতে চলেছে, সেটা আমরা কর্পোরেট ওয়েতে জানতে চলেছি। আমরা দেখতে পাচ্ছি এই যে ছবিটা, যেখানে আমাদের মিস্টার নবীন
নবীন কুমার স্যারকে দেখতে পাচ্ছি যে টি হাবের দুইজন কাউন্সিলর পার্সন অর্থাৎ দুইজন কনসার্ন পার্সনের সাথে সেখানে আসলে কি হয়েছে অন প্যাসিভে। তো এই যে সামগ্রিক ব্যাপারটা আমাদের মাথার মধ্যে ঘুরছে এবং কেন আমাদেরকে হঠাৎ করে একদিন আগে মাত্র 10 দিনের জন্য এক্সটেন্ডেড করা হলো এবং আমাদের নেক্সট রিলিজটা যেমন মিস্টার অ্যাশ বলেছেন কাপল অফ উইকের মধ্যে আমাদের মধ্যে আপডেট এবং গুড নিউজ আসতে চলেছে, সেই বিষয় সমস্ত কিছু কিন্তু হাতছানিয়ে দিয়ে অপেক্ষা করছে আজকের রাত পোহালে কালকের নতুন সপ্তাহ। তো নতুন সপ্তাহ সবারই আসলে স্বপ্নে সেই জায়গাটা পরিপূরণের জায়গার দিকে এগিয়ে যাওয়ার মতোই মনে হচ্ছে। সমস্ত কিছু ভিত দেখেই আমরা আন্দাজ করতে পারি যে নেক্সট সপ্তাহ আমরা আর এক ধাপ সমৃদ্ধির দিকে কিন্তু এগিয়ে যাব। তো শেষ করছি আমাদের উইকলি রিক্যাপ যেটা লাস্ট সপ্তাহে আমরা করেছি। তো সুতরাং কালকে থেকে আমরা নতুন সপ্তাহ আমাদের ভালো হোক এই যাত্রাতে উইকলি রিক্যাপটাকে আমরা শেষ করলাম। তো এবার আমি চলে যাব আপনাদের কাছে যে আমরা দেখতে পাচ্ছি আপনাদের অনেকেরই প্রশ্ন, কতগুলো প্রশ্ন আমার কাছে নিয়মিত রূপে আসে, সেই প্রশ্নগুলো আমি নিজে থেকে আগে অ্যান্সার করতে চাইছি। তারপরে আমি অবশ্যই আপনারা যারা হ্যান্ড রেইজ করে আছেন তাদেরকে শুনবো এবং যাদের মধ্যে কোশ্চেন কোয়ারিজ আছে তারাও করবে। নিয়মিত রূপে একটা কোশ্চেন আসে যে আমাদের বাল্ক পে আউটটা কবে থেকে রিলিজ হবে। বাল্ক পে আউটের রিলিজিংটা কিন্তু আমাদের 100 জনের প্যাচ টেস্টিং এর রেজাল্ট আমরা শুনেছি। 100 জন প্যাচ টেস্টিং এর রেজাল্ট ওরন ওয়েবিনার এবং 360 গত 360 ডিগ্রি এই 360 না, গত 360 এর ওয়েবিনারে কিন্তু মিস্টার অ্যাশ খুব সুন্দরভাবে বলেছেন যে আমরা 100 জনের প্যাচ টেস্টিং বিভিন্ন দেশে বিভিন্ন লোকেশনে করেছি, কিন্তু সেখানে আমাদের কিন্তু একটা ইস্যু আমরা দেখতে পেয়েছি। মিস্টার রাজ বলেছেন সেই ইস্যুটা দেখতে পাওয়ার পরে আমরা ডিসিশন চেঞ্জ করেছি। এবার ডিসিশন চেঞ্জ হওয়ার পরে আমাদের যে ডিসিশনটা পরবর্তীতে মোটামুটি আমাদের সামনে ক্লিয়ার হয়েছে, যদিও এটার পরবর্তীতে কোনো ডিসিশন চেঞ্জ হবে কিনা সেটা কর্পোরেট ওয়েতে আমরা জানতে পারবো। সেটা হচ্ছে আমাদের নতুন ও কানেক্টেড রিলিজটা আগে হবে, ও ভেরিফাই আসবে, ও ভেরিফাই প্রসেসের মধ্যেই কিন্তু আমাদেরকে আমাদের উইথড্রলের প্রসেস গুলো আমরা পাবো, ব্যাংক উইথড্রল, ক্রিপ্টো উইথড্রল এবং ডেবিট কার্ড উইথড্রল। এই যে প্রসেসটা, এই যে কথাগুলো আমরা জানতে পেরেছি, এরপরে কিন্তু আমরা এগিয়ে যাব। তো সুতরাং করে এরপরে কিন্তু আর কোনো আপডেট আসেনি, এরপরে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, কেউ জানে না। নো ওয়ান মিনস নো ওয়ান। আপনি গুশমিন্দা দিলন স্যারের কাছে প্রশ্ন করলেও স্যার একই অ্যান্সার করবে, আপনি নিজের কাছে প্রশ্ন করুন, আপনি সেই একই অ্যান্সার পাবেন। দেখুন সিস্টেম সবার জন্য সমান, সিস্টেম কারোর জন্য আলাদা ওয়ার্ক করছে না। সোর্স অফ ইনফরমেশন আপনারও যা আমারও তাই, এক্স এরও তাই ওয়াই এরও তাই। আমি ওই 2020-তে এসছি, আপনি 2022-এ এসছেন, তার জন্য সিস্টেম আপনার জন্য 2 বছরে পিছিয়ে বানিয়ে রাখা সিস্টেম দিয়েছে তা না। সিস্টেম সবাই, এবার সিস্টেম থেকে আপডেটেড হওয়ার, আপনার ব্যবসায়ে আপনি নিজেকে কিভাবে আপডেট রাখবেন, আমার ব্যবসায় আমি নিজেকে কিভাবে আপডেট রাখবো, আপ টু ইউ, আমার উপরে আপনার উপরে নির্ভর করছে। তো সিস্টেমের লাস্ট কথা কি ছিল? সিস্টেমের লাস্ট কথা ছিল যে আমাদের যে ত্রুটিটা এসছে সেই ত্রুটিটা আইডেন্টিফাই করার ফলে কিন্তু আমরা জানতে পেরেছি আমাদের আরো কি কি এই জায়গাতে দরকার, সেই অনুযায়ী এগিয়ে যাচ্ছে এবং সেখানে যখনই গ্রিন সিগন্যাল আসবে তখন মিস্টার দাস অবশ্যই জানাবে। এমনও হতে পারে যে আমাদের ও ভেরিফাই প্রসেসের আগে আবার আমাদেরকে বাল্ক পে আউটটা রিলিজ করে দিচ্ছে, আবার এমনও হতে পারে লাস্ট কথা অনুযায়ী আমাদের ও ভেরিফাই প্রসেসের পরে আমাদের বাল্ক পেমেন্টটা রিলিজ হবে। এই সমস্ত কিছুর জন্য আপনার আর আমাকে শুধু গো উইথ ফ্লোর সাথে চলুন। যতটা ইনফরমেশন কোম্পানি দিয়েছে ঠিক ততটা ইনফরমেশনের সাথে আমরা নিজেদেরকে ইনফরমেটিভ রাখবো, আর এদিকেও দরকার নেই ওদিকেও আপনার দরকার নেই। এই কোশ্চেন যদি কারোর মনে করার ইচ্ছা থাকে যে পে আউট কবে থেকে রিলিজ হবে, নোবডি নোনস, কেউই জানে না। তো সুতরাং আমাদেরকে এই প্রশ্নটা ছাড়া আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন। 10 দিন ও কানেক্ট এক্সটেন্ডেড হওয়াতে যারা বিরক্তি প্রকাশ করছেন তাদের জন্য একটা কথা বলি যে দেখুন, আপনি যদি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার হতেন এবং আপনি যদি সেই ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টের কোনো ইউনিটকে, প্রতিটা ইউনিটকে আপনাকে সচল রাখতে হয়, একবার আপনি ম্যানুফ্যাকচারিং শুরু করলে এবং মার্কেট থেকে ভেগে যাওয়ার যদি আপনার কোনো স্বপ্ন না থাকে, মার্কেটেই যদি আপনাকে টিকে থাকতে হয়, তাহলে ম্যানুফ্যাকচারিং ইউনিটটাকে
আপনাকে নিয়মিত কন্টিনিউ করতে হচ্ছে। আমাদের এই যে আমরা ওকানেক্টে ব্যবহার করে ওয়েবিনার করছি, এর জন্য ক্লাউড হোস্টিং থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি টেকনিক্যাল সাপোর্ট কিন্তু ব্যাকহ্যান্ড থেকে আমাদেরকে দিতে হচ্ছে। তো আমাদের যে কর্মচারীরা আছে, আইটি কর্মচারীরা, আইটি এমপ্লয়িরা, তাদেরকে নিয়মিত রূপে বেতন দিতে হচ্ছে, নেক্সট রিলিজের জন্য প্রোডাক্টকে ডেভেলপ করতে হচ্ছে। তো সুতরাং এই সমস্ত দিকে মিলিয়ে মিশিয়ে কোম্পানির কিন্তু খরচাটা বন্ধ নেই। কোম্পানি যত তাড়াতাড়ি রুলিং করতে পারবে, যত তাড়াতাড়ি কোম্পানি মার্কেটে সেল করতে পারবে, টাকা নিতে পারবে, আবার আবার একটা প্রোডাক্টের কোয়ালিটি ডেভেলপ করবে, আবার সেল ভলিউম বৃদ্ধি পাবে, এটাই বলা হয় ব্যবসার রুলিং সিস্টেম। সেখানে দাঁড়িয়ে বারংবার বারংবার কোম্পানির সমস্ত কস্ট বেয়ার করে আমাদেরকে যে আমাদের ওয়েবিনার কন্টিনিউ করার জন্য যে বারংবার এক্সটেন্ডেড করে যে পরিষেবাটাতে কোনো বিঘ্ন করেনি, তার জন্য হ্যাটস অফ। কিছু করার থাকতো না যদি মিস্টার আয়ুষ বলতেন যে ঠিক আছে কিছু আমাদের যদি এখানে রেডি না, 1 মাস বন্ধ থাকো কানেক্ট, 1 মাস কেউ ব্যবহার করতে হবে না, বন্ধ থাক, তাহলে আপনারা আমার কিছু করার থাকতো না। আপনারা আমার যদি ওয়েবিনার কন্ডাক্ট করার কন্টিনিউ করার যদি দরকারই হতো, তাহলে আমাদেরকে আবার 1 মাসের জন্য পারচেস করতে হতো অন্য প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম আগে আমরা পারচেস করে ব্যবহার করতাম। তো সেখানে দাঁড়িয়ে আপনি শুধু আপনার কথা ভাবছেন, আপনি কোম্পানির বড় সিনারিও কখনোই দেখার চেষ্টা করেন না। যে কোম্পানি, আপনি ধরুন সেলের মাত্র 25% কমিশনের অংশীদার, আর কোম্পানি 75% প্রফিট, 75% বেশি না 25% বেশি, এর ট্যালি যদি আপনি আপনার লাইফে করা শিখে যান যে আমার 25% বেশি নাকি কোম্পানির 75% বেশি, তো কোম্পানির 75% নিশ্চয়ই বেশি। তো কোম্পানির রুলিং সিস্টেম যখন বন্ধ হয়ে যাচ্ছে, কোম্পানি কিন্তু কোম্পানির ঋণ থেকেই সমস্ত কিছু বেয়ার করছে, হ্যাঁ না? তো সুতরাং সেখানে দাঁড়িয়ে সমস্ত কিছু অথেন্টিক ওয়েতে কমপ্লিট হতে যেই পক্ষ কমপ্লিট হওয়ার দায়িত্ব নিয়েছে, ধরুন আমরা এটা ধরে নিলাম যে মিস্টার রাশ অপেক্ষা করছে যে আমাদের ও কানেক্টের প্রথমে রিলিজ হবে নিউ রিলিজিংটা, তাহলে নিউ রিলিজের জন্য যে ব্যাচটা কাজ করছে ও কানেক্টে, সেই ব্যাচের গ্রিন সিগন্যালের দরকার আছে। আচ্ছা, হয়তো তারা টাইম নিয়েছে যে 2 দিনের মধ্যে গ্রিন সিগন্যাল হয়ে যাবে, তার জন্য 10 দিন এক্সটেন্ডেড করেছে। আচ্ছা, ধরে নিলাম যে কোম্পানি অন্য একটা অ্যাপ্রুভালের জন্য, অর্থাৎ যে মার্চেন্টের থ্রু আমাদেরকে বা যে গেটওয়ে থ্রু আমাদেরকে পে আউট করবে, তারা হয়তো আরো 5 দিন টাইম চেয়েছে যে আমি আরো 5 দিন আমাদেরকে টাইম দিন, এই 5 দিনের মধ্যে অলোকে করে দেব। আর তার জন্য হয়তো 10 দিন টাইম নিচ্ছে যে ঠিক আছে 5 দিনের কথা বলেছে, আমি ম্যাক্স টু ম্যাক্স 10 দিনের এক্সটেন্ডেড করে দিই। এই 10 দিনের মধ্যে যে কোনো কিছু, এই যে আমাদের ভগবতী সামন্ত ম্যাম বলেছে যে আপনি ইন ডেটটাকে বর্ডার লাইন করবেন না, যে কোনো দিন হতে পারে। কোম্পানি হয়তো এক্সট্রা টাইম নিয়ে দিয়েছে, এক্সটেন্ডেড করে দিয়েছে, যে কোনো দিন অল ওকে হতে পারে। আবার এমনও হতে পারে যে আরো 10 দিন এক্সটেন্ডেড হতে পারে। আর যেটাই হোক না কেন, এই কংক্রিট ভাবে এই বিজনেসটাকে সুচারুরূপে চালানোর জন্য কিভাবে আমাদের বাঞ্চ অফ সেলের দরকার। 1:1 সেল করে আমাদের 14 লক্ষ মানুষকে জেতানো সম্ভব না, বাট বাঞ্চ অফ সেলের মাধ্যমে 14 লক্ষ মানুষকে জেতানোর জন্য যে সিনারিও তৈরি করার দরকার, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি। এবং কোম্পানির যা কিছু হচ্ছে কিনা, আপনাকে আমাকে সমস্ত কিছু কিন্তু সমস্ত সবার সামনে তুলে ধরে, যাতে করে আপনার ব্যবসায় মেন্টালিটি, আমার ব্যবসায়িক মেন্টালিটি ডেভেলপড হয়। এবার আপনি এখানে ব্যবসা করতে এসে আপনার ব্যবসায়ী মেন্টালিটি ডেভেলপ না করে শুধু কোম্পানি আমাকে দেবে আমাকে দেবে আমাকে দেবে, কেন দেবে? কেন দেবে এই প্রশ্নটা যদি করেন, কেন দেবে? আমি তো এখানে একজন ব্যবসায়ী, অ্যাফিলিয়েটর মানে ব্যবসায়ী। আপনি অন্য কোম্পানির প্রোডাক্টে নিয়ে আপনি সেল করবেন, সেখানে সেলের দায়িত্ব নিয়েছে টেকনোলজির একটা পার্ট। কোম্পানি হচ্ছে টেকনোলজির দরুন একটা সেল করাবে, অটোমেশনের দরুন একটা সেল আপনি করতে পারবেন, যেটা গতানুগতিক ট্রেডিশনাল প্রত্যেকটা অ্যাফিলিয়েট কোম্পানি রুলস এটা, যে আপনি কারোর প্রোডাক্ট নিয়ে আপনি আপনার মেকানিজম লাগিয়ে, আপনার কারিশমা লাগিয়ে সেল করবেন। তো সুতরাং করে এই যে সিস্টেমটা কোম্পানি দাঁড় করাচ্ছে 14 লক্ষ মানুষকে হিউজ ভাবে জেতানোর জন্য, তার প্রত্যেকটা সিনারিও যখন রেডি, তখন আপনি আর আমি এখানে সত্যি কথা বলতে আপনার আর আমারও বিজনেস মেন্টালিটিটাকে গ্রো করার জন্য ফোকাস দিতে হবে সেখানে যেখানে আপনি আর আমি ফোকাস দেওয়ার চেষ্টা করি না। আপনি আর আমি যেখানে ফোকাস দিই, সেটা আপনার আর আমার জন্য আসলে কোনো উন্নতির জায়গা না, অবনতির জায়গা। লাস্ট 7 দিনের সিনারিওতে দেখুন কোম্পানির নিচের গ্রাফ না উপরের গ্রাফ,
প্রতি 7 দিন অন্তর অন্তর আপনি ক্রস চেকিং করুন যে কোম্পানির গ্রাফ কোন দিকে যাচ্ছে, কোনো দিক থেকে কি নিচের দিকে নেমে যাচ্ছে কোম্পানি। যদি আপনার প্রতি 7 দিনে দেখেন যে গ্রাফ ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী, তাহলে আপনি অন প্যাসিভের পোটেনশিয়ালটা বোঝার 1% হকদার হয়েছেন, নিজেকে দাবিদার করতে পারেন যে আপনি ব্যবসাতে ঠিক পথে আছেন, যে আপনি 7 দিনের গ্রাফিংটা দেখে বোঝার ক্ষমতাটা রেখেছেন। থ্যাংক ইউ, আর দীর্ঘায়িত করব না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, এবং সবাইকে আরো একবার বলবো রমজান মাসে আপনারা কোন সময় ওয়েবিনার চাইছেন আপনারা লিখবেন, এবং আমি হ্যান্ড ওভার করে দিতে চাইছি আমাদের মোস্ট রেসপেক্টেড অনারেবল নিবেদিতা তমা মুখার্জি ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। ইয়েস ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দর চিন্তা ভাবনা আমাদের প্রত্যেক ধর্মাবলম্বীদের আমাদের এই সুযোগ প্রদান করার জন্য। তো আমি প্রত্যেকের কাছেই আশা করব যে যেই টাইমে আমাদের ওয়েবিনার করলে সকলের সুবিধা হয়, আপনারা সঠিকভাবে চ্যাট বক্সে লিখবেন এবং সেটা অনুসারে আমরা চেষ্টা করব সেই সময়টা মেনটেন করার জন্য। যেহেতু এটা রমজান মাস, সকলেরই একটি উৎসব মুখর একটি সময় আমরা অতিবাহিত করছি। তো অসাধারণভাবে ম্যাম কিছু বক্তব্য উপস্থাপন করে গেলেন, যা প্রতিনিয়ত আমাদেরকে সমৃদ্ধ করে এবং আমরা সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করে আমাদের প্রত্যেককে। তো আমি একজন স্যারের হ্যান্ড রাইজ দেখতে পেয়েছিলাম, তো আমি ওয়েলকাম করে নেবো আমি স্যারকে। আমাদের মোস্ট রেসপেক্টেড একজন স্যার সোহেল রানা স্যার, বাংলাদেশ থেকে সোহেল রানা স্যার, অনেকদিন পর স্যারকে পেলাম। ওয়েলকাম স্যার অ্যান্ড গুড ইভিনিং। সোহেল রানা স্যার, ওয়েলকাম স্যার। হয়তো স্যারের মিউট বাটনটি নেই, তাই স্যার হয়তো আনমিউট হতে পারছেন না। ওয়েলকাম সোহেল রানা স্যার, আপনি হ্যান্ড রাইজ করে আছেন। ওয়েলকাম সোহেল রানা স্যার, আমি স্যারকে আরো একবার ওয়েলকাম করছি। স্যার হ্যান্ড রাইজ করেছিলেন, তো স্যারকে হয়তো পাচ্ছি না, বা স্যার হয়তো নেটওয়ার্ক ইস্যু রয়েছে। তো আমাদের চ্যাট বক্সে অনেক প্রশ্ন জমা হয়ে অনেক মেসেজ জমা হয়ে রয়েছে। তো আমি প্রত্যেক রেসপেক্টেড স্যার ম্যামদের উদ্দেশ্যে বলবো, যদি আপনাদের কোনো কিছু আজকে ইয়েস হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে আমাকে? ইয়েস গুড ইভিনিং অল অফ ইউ। ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো এই আমরা যে এই আপনাদের এই ভিডিওটা যে দেখলাম, ওই ও কানেক্টেড আমাদের যে আপনি যে ভিডিওটা শেয়ার করলেন, ওইখানে আমার ওই মিউট আনমিউট যে বক্সটা আছে ম্যাম, আমি পূর্ণাঙ্গ ভিডিওটা দেখতে পারলাম না। সেখানে আমাদের যে যে আপনি যে স্পিকারের যে কথা বলছেন, যে আমাদের যে বক্সটা আছে সেই বক্সের নিচে ছিল আমাদের ভিডিওটা শেয়ারটা, আর উপরে ছিল সেই বক্সটা, মানে সঙ্গীতা ম্যাম আপনার ওই নেম এবং মিউট আনমিউট বক্সটা ছিল। এটাতে কি ম্যাম আমাদের ইয়ের প্রবলেম, ওই সিস্টেমের প্রবলেম, না জাস্ট আমার প্রবলেম হচ্ছে? মানে অন্যদের কাউকে দেখতে গিয়ে এই প্রবলেমটা হচ্ছিল কিনা ম্যাম? এই ভিডিওটাকে অন্যভাবে শেয়ার করা যায় যে আমি ফুল স্ক্রিনটা দেখতে পারবো? ম্যাম আমি কি বুঝাইতে পারছি? ইয়েস ইয়েস স্যার, আপনি বোঝাতে পেরেছেন। এটা আসলে আমি যদি হাত দিয়ে ওটা সরানোর চেষ্টা করি, তাহলে আমি ওপর নিচে ওটা করতে পারবো। আমাদের যে কথা বলার যে স্পিকারের মাইক্রোফোনটা অন হয়ে থাকে বা অফ হয়ে থাকে, সেটা আমি যদি হাত দিয়ে ওটা সরিয়ে নেই, নিচের দিকে করে নেই, তাহলে হয়তো এটা দেখা যায়। মাঝামাঝি থেকে একটু নিচে আসতেছে, কিন্তু পূর্ণাঙ্গটা যাচ্ছে না। কিন্তু আমার মনে হয় যে ভিডিওটা যদি আমাদের ওই ডিসপ্লেটা সিস্টেমটা যদি একটু চেঞ্জ করা যেত, যে আপনার এক পাশে আমাদের স্পিকার যারা আছে তারা থাকবে, আরেক পাশে আমাদের ওই বক্সটার মধ্যে ভিডিওটা দেখা যাবে, মানে পূর্ণাঙ্গ ভিডিওটা ফুল ডিসপ্লেতে আসবে। এরকম কিন্তু হচ্ছে না। আমি ওই আমার
যে এটা সরানোর চেষ্টা করছিলাম তখন, বা আপনার ওই স্পিকারের যে বক্সটা আসে সে বক্সটা আমি ওখান থেকে সরানোর চেষ্টা করছিলাম যে আমি পূর্ণাঙ্গ পুরো ভিডিওটা দেখতে পারি কিনা, কিন্তু এটা হচ্ছে না। এটার কি কোনো আছে, সলিউশন আছে যে আমরা এইভাবে দেখতে পারবো পূর্ণাঙ্গটা? আপনি আরেকটা প্লিজ, যদি এরকম কিছু মনে না করেন তাহলে আরেকটা ভিডিও শেয়ার করেন, মানে আমি ওইটা একটু সরাই দেখতে যাচ্ছি যে এটা ঠিক আছে কিনা। ইয়েস, কেউ হয়তো ভিডিও শেয়ার করেছেন। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। সঙ্গীতা ম্যাম, আপনি একটু এটাকে বন্ধ করুন, তারপর আবার শেয়ার করবেন, আমি বলছি। ম্যাম ভিডিওটা একটু আপনি সরিয়ে নিন, তারপর বলছি। ম্যামকে বলবো আবার ভিডিওটা শেয়ার করার জন্য। আমি স্যারের উদ্দেশ্যে বলছি, আমরা যদি এই যে আমাদের লেআউটটা রয়েছে, ভিউ লেআউট, তো আশা করি সকলে হ্যান্ড রাইজ করে আমাদের এই ওয়েবিনারের যথাযথ যে ফিডব্যাক তা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো মোস্ট ওয়েলকাম সকলকে।